আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। তো ভাইয়া বরাবরের মতো আজকেও চলে আসলাম তোমাদের সামনে নতুন একটি ক্লাস নিয়ে। আমাদের রুটিন ওয়াইজ যে ক্লাসটি ছিল আজকে বীজগণিতিক রাশি চ্যাপ্টার 3 এর পার্ট 2। কেমন? আজকে আমরা হচ্ছে টপ 10 সিকিউ সলভ করবো, অর্থাৎ যে সিকিউ গুলো তোমাদের প্রিভিয়াস বোর্ডে আসছে এবং যেগুলো করলে আমাদের নেক্সট বোর্ড কোশ্চেন গুলো ধরো যে খুব ভালোভাবে সলভ হয়ে যাবে। আমরা জাস্ট ওই সিকিউ গুলো সলভ করবো। কেমন? ওকে, তো জাস্ট আমরা 10 সেকেন্ড সময় নিব, মানে সরি 1 মিনিট সময় নিব, এরপরে আমরা শুরু করব। ঠিক আছে? ওকে, চলো আমরা 1 মিনিট সময় নিব, কারণ তোমার সকল সহপাঠীরা যুক্ত হোক। এরপরে কি করবো বলো তো, একসাথে শুরু করে দিব। ঠিক আছে? ওকে, চলো সবাই খাতা কলম নিছো তো? কে 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 খাতা কলম নিয়ে বসছো এবং কে কোথা থেকে ক্লাসটা দেখতেছো আমাকে একটু জানাই দাও। কেমন? তোমরা কে কই থেকে দেখতেছো আমাকে একটু জানাও তো। কে কোথা থেকে দেখছো একটু জানাও। কে কোথা থেকে দেখছো একটু জানাই দাও। কেমন? এবং এবং আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এবং হচ্ছে ক্লিয়ার সবকিছু দেখতে পাচ্ছ কিনা একটু জানাই দাও তো ভাইয়াকে, তাড়াতাড়ি করে। কেমন? দেখি তো সবকিছু শোনা যাচ্ছে কিনা ক্লিয়ার। ওকে ফাইন, আশা করি সবকিছু শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে, তো সবাই একটু সবার ফ্রেন্ডকে জানাই দাও আমরা ক্লাসটা কি করছি, শুরু করেছি। কেমন? ওয়ালাইকুম আসসালাম কাব্য ভাই, কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? দেখেন তো একটু। ওকে, ঠিক আছে ঠিক আছে। ওকে ফাইন। বিজয় বলছো রাজবাড়ি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে ওকে, ঠিক আছে, চলো শুরু করি আমরা। তাহলে আমরা শুরু করি, আর বেশি সময় নষ্ট করবো না। দেখো ডিরেক্টলি আমরা সিকিউ তে চলে যাই, কারণ হচ্ছে আমরা কি করবো বলতো, সিকিউ সলভ করবো মূলত। এই সিকিউ সলভের মধ্যেই যা যা বেসিক দরকার আমরা সবকিছু দেখবো। সিকিউ সলভের মধ্যেই যা যা বেসিক দরকার সবকে আমরা দেখবো। দেখো তো বোর্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা তোমরা একটু বলো তো। বোর্ডের লেখা স্পষ্ট কি দেখতে পাচ্ছ? ওকে, বোর্ডের লেখা আই গেস স্পষ্ট দেখা যাচ্ছে। কেমন? ওয়ালাইকুম আসসালাম সাইফুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম নিমা আক্তার। তোমরা একটু জানাও তো বোর্ডের লেখাটা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা। বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা দেখো তো। ওকে, হ্যাঁ দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে ফাইন, চলো প্রথম প্রশ্নটা কি বলছে আমি আবারও বলি। ক্লাস চলতে চলতে যত যত বেসিক সব কি আমরা একসাথে দেখবো। ওকে, ওয়ালাইকুম আসসালাম। দেখো প্রথম প্রশ্ন কি বলছে, উৎপাদকে বিশ্লেষণ করো। কেমন? আমি আজকে যেই সিকিউ গুলো করাবো দুইটা পার্ট আছে, তোমাদের ক্লাসটা মোটামুটি ভালোই বড় হবে, কারণ এটার পরে আর একটা পার্ট আছে, মোট দুইটা পার্ট আছে। তো মোটামুটি যতগুলো সিকিউ করাবো সবাই যদি এই সিকিউ গুলো সলভ করতে পারো এবং যেই টাইপ গুলো করাবো টাইপ গুলো তুমি যদি মনে রাখতে পারো ভাইয়া, তাহলে তোমাকে ম্যাথে এই চ্যাপ্টার থেকে কেউ আটকাইতে পারবে না। বুঝছো? এবার তোমাকে এই যে কোনো টাইপ শিখাবো, প্রত্যেকটা টাইপ ভালো করে শিখতে হবে। ওকে, তো প্রথম প্রশ্নটা কি বলছে দেখো, উৎপাদকে বিশ্লেষণ করো। ক নাম্বারে বলছে উৎপাদকে বিশ্লেষণ করো। কি দেওয়া আছে বলো তো? দেওয়া আছে পি টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার মাইনাস 2। আচ্ছা, একে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। আচ্ছা একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, তোমার কাছে -2 আছে, বাট এই যে প্রথম যে অংশটা আছে তুমি কিছু করতে পারতেছো না। বাট তুমি যদি এরকম একটু সাজাই দাও কোনো ভাবে, যে পি টু দি পাওয়ার -1 প্লাস পি স্কোয়ার -1, তো লাভ হইলো কি, এই -1 -1 মিলে -2 হইলো। কিন্তু তুমি যদি একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু পিটাকে তুমি যদি মনে মনে এ ধরো আর 1 যদি বি ধরো, তাহলে খেয়াল করো তো ভাইয়া, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়েছি কিনা। কারণ এ পি এর স্কোয়ার করলে হয় পি স্কোয়ার আর 1 এর স্কোয়ার করলে হয় 1 স্কোয়ার। তার মানে এইটা কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ছে শেষের অংশ। আর প্রথম অংশটা খেয়াল করো, তুমি যদি এইখানে এইভাবে লিখতা পি স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস 1 এর হোল স্কোয়ার, তাহলে কিন্তু প্রথম অংশটাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়তো, তাই তো? তাহলে আমি কিন্তু এই যেটাকে ভাঙা এইভাবে লিখলে সূত্র ফলাইতে পারি। ওকে, তাহলে ঠিক আছে, আমি প্রথম অংশটা ঠিক রাখি। এরপরে এটাকে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র ফলাইলে কি পড়বে বলো তো? পড়বে হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি। আর এইটা আমি সূত্র ফলাইলাম না, কেন ফলাইলাম না পরের লাইনে তোমরা বুঝতে পারবা। ঠিক আছে? আচ্ছা এখন দেখো তো এখান থেকে একটা কমন নেওয়া যায় না?
কি কমন নেওয়া যায়? কমন নেওয়া যায় হচ্ছে পি স্কোয়ার মাইনাস ওয়ান, কারণ যেটা দুইটার মধ্যেই আছে। তো তুমি একটা পি স্কোয়ার মাইনাস ওয়ান কমন নিলা, কমন নেওয়ার পর থাকলো কি তোমার কাছে? থাকলো হচ্ছে পি স্কোয়ার প্লাস ওয়ান। আর এখান থেকে কিছু থাকে? থাকে না। না থাকা মানে কি? প্লাস ওয়ান থাকে। আচ্ছা, এখন এইটাকে কিন্তু আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পরে পি এর স্কোয়ার করলে হয় পি স্কোয়ার, আর ওয়ান এর স্কোয়ার করলে হয় ওয়ান স্কোয়ার। এটা সবাই জানে, কারণ আমি অন্ধও জানি। সূত্র ফেলাও। সূত্র কি? এ প্লাস বি, এ মাইনাস বি। আর এতটুকু কি কোনো সূত্র পড়ে? এতটুকু কি কোনো সূত্র যায় না? এতটুকু কোনো সূত্র যায় না। তাহলে এতটুকু তুমি কি করবা? যোগ করে দিবা, পি স্কোয়ার প্লাস টু। শেষ। দেখছো কত সিম্পলি করা যায়? কত সিম্পলি করা যায় বলতো? এটা বুঝতে পারছো কিনা? বলতো এটা বুঝতে পারছো কিনা? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম রোজা ভাইয়া, ভালো আছি, তুমি কেমন আছো? বীজগণিত চ্যাপ্টারটা একদমই পারি না। আচ্ছা, আজকে করো, তারপর ইনশাল্লাহ পারবা। হ্যাঁ, মুশফিক ভালো কথা বলছে যে প্র্যাকটিস করলে এমনিই পারবা। ওয়ালাইকুম আসসালাম সাইমা, অনেকদিন পরে ক্লাসে পাইলাম। আচ্ছা, আর কোন গ্রুপে নোট পোস্ট করবা? ক্লাস শেষে পেজে নক দিও, আমি গ্রুপটা তোমাকে দিয়ে দিব না, কেমন? আর তোমরা নোট পোস্ট করো না কেন? ভালো কথা, তোমাদের যারা হচ্ছে আমাদের পেইড ব্যাচে যুক্ত আছো, আজকেই সবার জন্য একটা ফ্রি ক্লাস ছিল। আজকেই লাস্ট ক্লাস। এরপর থেকে আমরা আমাদের যে প্রাইভেট গ্রুপটা ওই গ্রুপে ক্লাস নিব, কেমন? তো যারা যারা যুক্ত হতে চাও আমাদের প্রিমিয়াম ব্যাচে, তারা অবশ্যই কি করবা? পেজে ইনবক্স করবা। তারা অবশ্যই করবা, পেজে ইনবক্স করবা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা চলো নেক্সট ম্যাথে যাই। আচ্ছা, নেক্সট ম্যাথটা কি বলছে? বলছে যে প্রমাণ করো যে এইটা সমান সমান 54, অর্থাৎ 3xy এইটা সমান সমান প্রমাণ করতে বলছে যে 3xy x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু বলছে 54। এখন ভাইয়া শোনো, একটা কথা বলি, এই কথাটা আমি সবসময় বলি ম্যাথ করার সময়। সেটা হচ্ছে ম্যাথে আগে প্রথম ভালো করে দেখবা যে তোমাকে কার ভ্যালু বাই করতে বলছে, কেমন? তো দেখার পরে তারপর তুমি চিন্তা করবা যে ওই ভ্যালুটা বাই করার জন্য তোমার কি কি মান লাগবে। এখন তুমি খেয়াল করো, তোমাকে বলছে এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে এখানে এক্স ওয়াই মানে কি? এ বির সূত্র পড়ছে। তো এটাকে তুমি যদি এ বির সূত্রে ফেলাও, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি, দ্যাট মিনস এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই টার্ম লাগবে। এগুলো তোমার মাথার মধ্যে অটোমেটিক চলে আসতে হবে, কেমন? এগুলো যদি না আসে তাহলে তুমি বুঝতে পারবে না। আবার এইটাকে তুমি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সূত্র ফেলাইতে পারবা, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার। তো তার মানে তোমাকে কিছু মান বের করতে হবে, কি কি? এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই। তাছাড়া তুমি ম্যাথটা করতে পারতেছো না। এখন এই মানটা বের করার জন্য আমার কাছে কি দেওয়া আছে বলতো? দেওয়া আছে দুটো ইকুয়েশন, এই যে বড় একটা ইকুয়েশন, ছোট একটা ইকুয়েশন। তো চলো এখান থেকে আমাকে তাহলে মান বের করতে হবে, কারণ আমার কাছে কিন্তু ডিরেক্টলি কোনো মান দেওয়া নাই। আচ্ছা ফাইন, তো চলো বাই করি। প্রথমটা কি আছে? 1 নং x টু দি পাওয়ার 4 x স্কয়ার y স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কি আছে বলো তো? 27। এটাকে দাও 1 নং। আর তারপর কি আছে বলো? তারপর আছে x স্কয়ার xy y স্কয়ার, এটা ইকুয়াল টু আছে তোমার 9। এটাকে দাও 2 নং। ঠিক আছে? এখন খেয়াল করো, এইটা আছে x4 রিলেটেড, এটা আছে x স্কয়ার রিলেটেড। চাইলেও এখান থেকে কিছু করা যায় না, যায়, বাট তুমি চাইলে কিন্তু এই 1 নংটাকে ভাঙাইতে পারো। 1 নংটাকে ভাঙাইতে পারো কিভাবে? দেখো, তুমি যদি প্রথমে এটা লিখো, যেটা আছে লিখো। ওকে, এবার খেয়াল করো তো ভাইয়া, তুমি x4 কে কিভাবে ভাঙাইতে পারো? x স্কয়ারের হোল স্কয়ার। মাছের জায়গাটা আমি ফাঁকা রাখলাম, একটু পরে বুঝাচ্ছি। আমি y4 কে ভাঙাইতে পারি y স্কয়ারের হোল স্কয়ার, কেমন? তুমি এই দুটো ভাঙাইতে পারো, ভাঙাই দিলা। আচ্ছা, এবার খেয়াল করো, তো যদি x স্কয়ার কে মনে মনে a ধরো আর y স্কয়ার কে যদি মনে মনে b ধরো, তো তুমি কি পাইলা? a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন মাঝে যদি কোন রকম ভাবে তুমি 2ab আনতে পারো, তাহলে কি তুমি পুরো টাকাটা সূত্রে ফলাইতে পারো না? ওকে, তো তুমি এটা কি করলে? একটা মনে মনে একটা 2 আনলা, আর a এর পরিবর্তে আছে x স্কয়ার, b এর পরিবর্তে আছে y স্কয়ার। তো তুমি বসাই দিলে সূত্রে ফলানোর জন্য। এখন তুমি একটু হিসাব করো যে তুমি যেটা করলা আগেটার সাথে মিলে কিনা। দেখো, x স্কয়ার হোল স্কয়ার করলে হয় x4, y স্কয়ার হোল স্কয়ার করলে হয় y4, সব মিললো। এইখানে আমার আছে ভাইয়া x স্কয়ার y স্কয়ার একটা, আর আমি পাইছি কয়টা? দুইটা। এখন এটা তো আর মামু বাড়ির আবদার না যে তুমি চাইলে একটা নিয়ে আসলা, তাই না? এখন তোমাকে এটা ব্যালেন্স করতে হবে। তো কেমনে ব্যালেন্স করবা? এখানে একটা বেশি আসছে, তুমি একটা বিয়োগ করে দাও, একটা বিয়োগ করে দাও, ইকুয়াল টু যা আছে লিখে দাও। ঠিক আছে? আচ্ছা, এরপর কি করবা? এইটা খেয়াল করো, এই x স্কয়ার কে তুমি ধরছো a, এটাকে ধরছো b, তার মানে হচ্ছে a প্লাস b এর হোল স্কয়ার। আর এখানে কি আছে বলতো? x স্কয়ার y স্কয়ার।
তুমি যদি 8 এর হোল স্কয়ার লিখো তোমাকে কেউ কি মারবে? কেউ মারবে না, কারণ এক্স স্কয়ার এক্স ওয়াই হোল স্কয়ার করলে এক্স এর স্কয়ার করলে এক্স স্কয়ার, ওয়াই এর স্কয়ার করলে হয় ওয়াই স্কয়ার। আচ্ছা, এখন এটা কি সূত্র বললো ভাইয়া? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। আচ্ছা, এরপরে আমি কি করতে পারি বলতো? এখান থেকে লিখতে পারি না এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে লিখো, লিখতে পারো যে এ প্লাস বি এ মাইনাস বি। আশা করি আমার সাথে এতটুকু পর্যন্ত কেউ দ্বিমত করবে না। এরপরে তুমি একটু সাজাও এটাকে, এটা কি করো একটু সাজাও। কিভাবে সাজাবা দেখো, তুমি এক্স স্কয়ারটাকে লিখলা, এরপরে এক্স ওয়াইটাকে লিখো, প্লাস এরপরে ওয়াই স্কয়ারটাকে লিখো। তাহলে লাভ হইলো কি? এই রিলেটেড মান তোমার উদ্দীপকে দেওয়া আছে, এই জন্য তুমি সাজাইছো। আর এখানেও সেম কাজ, এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 27। এরপরে এটার ভ্যালু কত পাইছো? 9। তাহলে বসাই দাও, 9 ইন্টু এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 27। বা এখান থেকে তুমি এটা ঠিক রাখো, তাহলে এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু কত হবে বলো তো? 27 ভাগ 9 ইকুয়াল টু কত করলে হয়? 3 হয় না? 27 কে 9 দ্বারা ভাগ করলে হয় 3। তখন এরপর তুমি এটাকে 2 নং দিবা। কয় নং দিবা? 2 নং। আচ্ছা বলো তো এই পর্যন্ত কে কে বুঝতে পারছো? আমাকে একটু জানাও যে এই পর্যন্ত কে কে বুঝতে পারছো। বলো তো এই পর্যন্ত কে কে বুঝতে পারছো? বলো। এটা পারবো ভাইয়া, মৃদু হাসি। ওকে ওকে, অনেকেই পারো, বাহ বাহ, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলো এটা কে কে পারবা? 2 নং। আচ্ছা, সুমাইয়া, বিজয় সবার ক্লিয়ার। আচ্ছা বাকিদের কি ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার হইলে বাকিটা সব মুছে দিলাম। জাস্ট আমি এই ইকুয়েশন দুটাকে রাখলাম, কারণ এগুলার কাজ আমাকে করতে হবে। দেখো তুমি যদি ইকুয়েশন পাইছো না, এটাকে উপরে লিখে দিলাম, এই ইকুয়েশনটাকে উপরে লিখে দিলাম। এটাকে এখানে কি পাইছিলাম বলো তো? পাইছিলাম এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু কত পাইছিলাম? 3। এটাকে দাও 3 নং। কয় নং? 3 নং। এবার কি করবো বলো তো? এবার জাস্ট একবার যোগ করবে, একবার বিয়োগ করবা। তাহলে লিখো যে 2 নং প্লাস 3 নং, 2 নং প্লাস 3 নং। তাহলে 2 নং কত আছে? 2 নং আছে এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 9। আর 3 নং আছে এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 3। তাহলে যোগ করলে কি হবে? তাহলে যোগ করলে কি হবে বলো? এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, কাটা যায়। তাহলে এখান থেকে এক্স স্কয়ার নামে 2x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মানে নামে 2y স্কয়ার ইকুয়াল টু 9 এর 3 কত হয়? 12। বা এখান থেকে তুমি একটা কি করতে পারো? এখান থেকে তুমি হচ্ছে একটা 2 কমন নিতে পারো, একটা 2 কমন নিতে পারো। থাকবে কি? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু কত হয়? 12। বা এখান থেকে তুমি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারটাকে ঠিক রাখো, 12 ভাগ 2 তাহলে কত হয়? 6। তাহলে দেখো তো আমি এতটুকুর ভ্যালু পাইছি কিনা? হ্যাঁ এতটুকুর ভ্যালু পেয়ে গেছি। এবার আমাকে এতটুকুর ভ্যালু বাই করতে হবে। এখন কিভাবে করব? একবার যোগ করছো, এখন একবার বিয়োগ করে দাও। তাহলে লিখো যে 2 নং বিয়োগ 3 নং। কেমন? তাহলে 2 নং কত আছে? এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 9 এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 3। তাহলে কি লেখা যায় বলো? তাহলে এখান থেকে কি লেখা যায় বলো? মাইনাসের সময় নিচের সাইনগুলো কি হয়? নিচের সাইনগুলো হচ্ছে পরিবর্তন হয়। তাহলে এইটা প্লাস এইটা মাইনাস কাটা, এটা প্লাস এটা মাইনাস কাটা। তাহলে xy প্লাস xy সমান কি হয়? 2xy। আর 9 থেকে 3 বিয়োগ করলে হয় 6। ওকে। বা এখান থেকে তুমি যদি xy এর ভ্যালুটা বাই করো, তাহলে xy এর সাথে 2 কি আকারে আছে? 2 আছে তোমার হচ্ছে গুণ আকারে। তখন সাইড চেঞ্জ করলে এটা কি আকারে যাইতো? সাইড চেঞ্জ করলে এটা হচ্ছে ভাগ আকারে যাইতো। তাহলে 6 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 3। তাহলে দেখো তুমি xy এর ভ্যালু পাইছো কিনা? পাইছো না? এই যে এখন দেখো সুতরাং হচ্ছে কি লেখা বলতো? প্রদত্ত রাশি
বা লেফট সাইড, যেহেতু প্রমাণ করতে বলছে, এই যে প্রমাণ করতে বলছে, তাহলে লিখো লেফট সাইড। লেফট সাইড, লেফট সাইড কি আছে 3xy x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে 3 ইনটু xy এর ভ্যালু কত পাইছো, xy এর ভ্যালু হচ্ছে তোমার 3 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার ভ্যালু কত পাইছো 6, তাহলে এখানে বসাও, এই চতুর্কের পরিবর্তে 6, তাহলে 3 3 9, 6 9 কত হয় 54। দেখো তো এটা সমান সমান রাইট সাইড কিনা, এটা সমান সমান রাইট সাইড কিনা বলো, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, যারা যারা বুঝতে পারছো সবাই একটু সি কমেন্ট করো, যারা যারা বুঝতে পারছো তারা সকলে একটু সি কমেন্ট করো, কেমন? ওকে, বলো তো বুঝতে পারছো কিনা, সবাই একটু সি কমেন্ট করো তো। সবাই বুঝলে নেক্সট ম্যাথে চলে যাব, যারা যারা বুঝছো একটু সি কমেন্ট করো। হ্যালো, আসতে কতক্ষণ লাগবে তোর? আসবি কখন? আচ্ছা আচ্ছা, বলো বুঝছো, তাহলে নেক্সট ম্যাচে চলে যাই। সবাই বুঝলে একটু সি কমেন্ট করো। ওকে চলো তাহলে নেক্সট ম্যাচে যাই, চলো আমরা নেক্সট ম্যাচে যাই। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো, তো চলো মুছে দিলাম, নেক্সট ম্যাচে চলে যাই। ক্লিয়ার ক্লিয়ার, আরমান ক্লিয়ার। তারপরে কে, পারভেজ, নীল আকাশের চাঁদ, তোমার নাম কি ভাইয়া? নীল আকাশের চাঁদ, মৃদু হাসি, নাম বলো। নাম না বলে কেন বুঝবো তোমার কোন আকাশের চাঁদ? আচ্ছা দেখো ক নাম্বারে কি বলছে, বলছে যে এটা কিন্তু 1, এটা কিন্তু এল, এল ইকুয়াল টু 4 হলে এম এর মান নির্ণয় করো। এখন দেখো তো এল এর একটা টার্ম দেওয়া আছে না, এল ইকুয়াল টু, দেখো কি দেওয়া আছে, এল সমান সমান, দেখো গ নাম্বার, দেখো যে দেওয়া আছে, দেওয়া আছে কি এল ইকুয়াল টু 3 টু দি পাওয়ার m প্লাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস m, তাই তো? এখন বলছে l ইকুয়াল টু 4 হলে m এর মান নির্ণয় করো। আচ্ছা আরটা লেখো যে l ইকুয়াল টু 4, l ইকুয়াল টু 4 এটা দেওয়া আছে তো। আচ্ছা এখন খেয়াল করো, এই যে l এর পরিবর্তে, এই l এর পরিবর্তে কি আবার এই মানটাও লিখতে পারি, যেহেতু দুটো সমান সমান l, তাহলে লিখো, তাহলে l এর মান আছে 3 টু দি পাওয়ার m প্লাস 3 টু দি পাওয়ার 1 মাইনাস m ইকুয়াল টু হচ্ছে 4। বুঝতে পারছো? বুঝতে পারছো বলো? এরপরে কি করা যায় ভাইয়া? আজ কি ফ্রি ক্লাস শেষ না? হ্যাঁ আজকে শেষ। আচ্ছা দেখো এরপরে আমরা কি করব, এরপরে আমরা 3 টু দি পাওয়ার m ঠিক রাখি প্লাস, আমি এটাকে ভাঙাইতে পারি না, 3 টু দি পাওয়ার 1 ইনটু 3 টু দি পাওয়ার মাইনাস m। কোন সূত্রে ভাঙাইছি বলো তো? কোন সূত্রে ভাঙাইছি বলো তো? আমরা সূচক লগারিদমের সূত্র পড়েছিলাম, কি বলো তো? a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n সমান সমান a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে এই যে এই a টু দি পাওয়ার m প্লাস n সমান সমান যদি এটা লেখা যায়, তাহলে আমি এই যে এটা ভাঙাই এটা লিখছি, যেখানে প্রথম 3 পাওয়ার 1 আর দ্বিতীয় 3 পাওয়ার কি মাইনাস n। ঠিক আছে, এরপরে খেয়াল করো 3 টু দি পাওয়ার m প্লাস, এখানে কি লেখা যায় বলো? এখানে এই 3টা ঠিক থাকবে, আর এই 3 টু দি পাওয়ার মাইনাস m মানে কি 3 টু দি পাওয়ার m ইকুয়াল টু 4। এটা এটা কোন সূত্র থেকে দিছি? দেখো আমরা এরকম সূত্র পড়ছি যে কি বলতো, a ইনভার্স 1 মানে হচ্ছে কি 1 বাই a, বা a ইনভার্স 2 তার সূত্র কি 1 বাই a স্কয়ার, অর্থাৎ ইনভার্সের এখানে যেটা থাকে সেটা নিচে জায়গায় কি হয়ে যায়, ওইটা পাওয়ার হয়ে যায়। তো এই যে এখানে 3 এর পাওয়ার ছিল মাইনাস এ, যেটা নিচে এসে কি হয়ে গেল, ওর প্লাস পাওয়ার হয়ে গেল। বুঝছো? এরপরে কি করতে হবে, এই ম্যাথটা একটু ধরতে হবে,
আর এখান থেকে কিন্তু আর কোনো ক্যালকুলেশন করা যাচ্ছে না, এখান থেকে কিন্তু আর কোনো ক্যালকুলেশন আমরা করতে পারতেছি না। তাহলে লিখবা যে ধরি, কি লিখবা যে ধরি 3 টু দি পাওয়ার m ইকুয়াল টু a। ধরছো? এবার মান বসাও। 3 টু দি পাওয়ার m মানে কি a প্লাস 3 টু দি পাওয়ার m মানে কি a ইকুয়াল টু হচ্ছে 4। ওকে, এবার ক্যালকুলেশন করো। এখানে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এটা নিচে আসবে 1, 1 আর a এর লসাগু হচ্ছে কি a। এবার কি করতে হবে, এই 1 দ্বারা a কে ভাগ, তো 1 দ্বারা a কে ভাগ করলে হয় a, a ইনটু a করলে কি হয় a স্কয়ার, ঠিক আছে? প্লাস আবার a দ্বারা a কে ভাগ করলে কত হয় 1, 1 ইনটু 3 করলে কত হয় 3 ইকুয়াল টু কত হবে বলো 4। বা এখান থেকে তুমি যদি কোনাকুনি গুণ করো তাহলে পাবা a স্কয়ার প্লাস 3 ইকুয়াল টু 4a। বা এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো a স্কয়ার মাইনাস 4a প্লাস 3 ইকুয়াল টু 0। এই পর্যন্ত করার পরে আমি তোমাদেরকে 10 সেকেন্ড সময় দিলাম, দেখি এর ভ্যালু কত কত হবে, কে কে বলতে পারো? এর ভ্যালু কত কত হবে দেখি, কে কে বলতে পারো? কে বলছে তোমাদের সূচকের অধ্যায় নাই? ও তোমরা তো শর্ট সিলেবাস, ভুলে গেছি। দেখি এর ভ্যালু কমেন্ট করো, এর ভ্যালু একটু কমেন্ট করো তো। তাড়াতাড়ি তাড়াতাড়ি বলো এর ভ্যালু কত হবে। সবাই একটা ছোট করে শেয়ার করে দাও তো ভাই ক্লাসটা, যেহেতু তোমাদের। আচ্ছা a ইকুয়াল টু বলছো, হ্যাঁ কি লিখছো 4a মাইনাস 3। দেখো কেমনে ক্যালকুলেশন করবে, এটা মিডল টার্ম করো। 3 ইনটু 1 করলে কত হয় 3, 3 প্লাস 1 4, কারণ আমাকে বানাইতে হবে 3 আর 4, তাই তো? তাহলে যেহেতু মাইনাস 4 তাহলে এভাবে লিখবা a স্কয়ার মাইনাস 3a মাইনাস a প্লাস 3 ইকুয়াল টু 0। ওকে, এবার একটু বাম পাশে করে দিই, ওটা তো ধরছিলাম। দেখো এরপরে কিভাবে করা যায়, এরপরে করা যায় হচ্ছে এইভাবে। এখান থেকে একটা a কমন নাও, তাহলে a কমন নিলে কি থাকবে, এখান থেকে থাকবে a মাইনাস 3, এখান থেকে একটা মাইনাস a কমন যায়, তাহলে কি থাকে a মাইনাস, সরি এখান থেকে একটা মাইনাস 1 কমন যায়, তাহলে থাকবে কি a মাইনাস 3 ইকুয়াল টু 0। বা a মাইনাস 3 এখান থেকে থাকবে হচ্ছে a মাইনাস 1 ইকুয়াল টু 0। তবে আমরা কি জানি, একাধিক সংখ্যার গুণফল যদি 0 হয় ইন্ডিভিজুয়ালি প্রত্যেকেই কি হবে 0 হবে। তাহলে আমি লিখতে পারি যে হয় a মাইনাস 3 ইকুয়াল টু 0 বা a ইকুয়াল টু হচ্ছে 3। ওকে, এখন খেয়াল করো এই a সমান সমান তুমি কি ধরছিলা 3 টু দি পাওয়ার m, তাহলে লিখো a ইকুয়াল টু 3 টু দি পাওয়ার m, আর ডান পাশে কত আছে 3। এখন খেয়াল করো এখানে 3 টু দি পাওয়ার আছে m, এখানে আছে 3 টু দি পাওয়ার কিছুই নাই, তার মানে কত আছে 1 আছে না, 1 আছে। তাহলে আমি যেহেতু দুটোরই ভিত্তি ভিত্তি সেম, তাহলে 3 3 বার, তাহলে m ইকুয়াল টু কত থাকবে 1 থাকবে। এটা একটা অ্যানসার। আর একটা লিখো, আরেকটা কথা লিখবো বলো তো। আচ্ছা এই পাশে দেখাই, এই পাশে দেখাই। এই যে প্রথমে এইটা করলা, এখন লেখো অথবা। এখন কি লিখবা অথবা, কেমন লিখো যে অথবা, অথবা অথবা কি হবে হবে a মাইনাস 1 ইকুয়াল টু 0 বা a সমান সমান 1। এখন a এর ভ্যালু কি 3 টু দি পাওয়ার m ইকুয়াল টু। আচ্ছা এখন আমরা জানি যে আমাকে যদি এই পাশে 3 আছে, এই পাশে যদি আমি 3 ভিত্তি বানাইতে পারি তাহলে কিন্তু 3 3 বাদ দিতে পারবো, বাট আমার এই পাশে আছে কিন্তু 1, তাহলে কেন বানাবো 3? আমরা জানি যে পৃথিবীর যত কিছু পাওয়ারে আমি শূন্য দিই তার ভ্যালু হবে 1। তো যদি কোটি 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 সংখ্যার পাওয়ারে শূন্য দাও তার ভ্যালু কিন্তু 1ই আসবে, বুঝতে পারছো? তার মানে আমি 3 এর পাওয়ার শূন্য দিলে কি তো কত বানাইতে পারি 1 বানাইতে পারি। আমি 3 এর পাওয়ারই শূন্য কেন দিছি, কারণ ভিত্তি ভিত্তিটা সেম হইছে। তাহলে ভিত্তি ভিত্তি বাদ, সুতরাং m ইকুয়াল টু কত আসে 0। সুতরাং m এর ভ্যালু একটা পাইছো 0 আর একটা পাইছো 1, এটাই হচ্ছে অ্যানসার। এটাই কি অ্যানসার।
বুঝছো? বলো তো বুঝছো কিনা, বলো তো বুঝছো কিনা? এই তো পোরশা ইসলাম কমেন্ট করছো, এ এর মান শুধু 1 কেন, নীলাকাশের চাপ মৃদুহাসী বলছো 3,1, আর আমার তো হ্যাঁ এর ভ্যালু 3,1, ঠিক আছে 3,1। ভাইয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটা লাগতো, কিছু প্রশ্ন ছিল। আচ্ছা, হোয়াটসঅ্যাপ যারা যারা সমস্যা আছো, আর যারা যারা আমাদের পেড কোর্সে যুক্ত হতে যাবেন, পেড কোর্সে আজকে কিন্তু লাস্ট ডেট অফারে ভর্তি হওয়ার জন্য, তো যারা যারা যুক্ত হবা এই নাম্বারে নক করিও, 01897268424, ঠিক আছে? এই নাম্বারে যুক্ত হইও, হোয়াটসঅ্যাপে নক করিও, অল টাইম ভাইকে পাবা, কেমন? আর যারা যারা যুক্ত হও আজকেই যুক্ত হয়ে যাবো। আর একটা কথা বলে রাখি, তারপরে তোমরা যদি এখানে অনেকে ক্লাস করতেছো, যদি কারো এটা বলার জানি না তোমরা কিভাবে নিবা, তারপর আমরা প্রতিবারই ওরকম করার চেষ্টা করি আর কি। যদি কারো ফিনান্সিয়াল সমস্যা থাকে তো ভাইকে বলতে পারো অ্যাটলিস্ট, আর কাউকে বললে মানে বলতে যদি নাও পারো অ্যাটলিস্ট আমাকে বলিও, ভাই তোমাকে ইনশাল্লাহ ফুললি সাপোর্ট দিব, কেমন? ভাইয়ের পক্ষ থেকে যতটুকু পসিবল ভাইয়া ততটুকু সাপোর্ট দিব যদি কারো ফিনান্সিয়াল সমস্যা থাকে। আর যারা যারা যুক্ত হয় তারা অবশ্যই আজকের মধ্যে যুক্ত হয়ে যাবা। ওকে, রিমা সরকার ক্লিয়ার, ঠিক আছে চলো নেক্সট ম্যাচে যাই। আচ্ছা ভালো কথা, এখানে নোয়াখালীর কে কে আসো একটু বলো তো, নোয়াখালীর কে কে আসো, নোয়াখালীর কে কে আসো একটু বলো তো। নোয়াখালী কিন্তু এক্সামিনেশন কমপ্লিট করছে, তোমরা কি জানো? এইটা কি মাদ্রাসার নাকি স্কুলে? সবার জন্য, এটা সবার জন্য, এটা সবার জন্য। আচ্ছা বলো তোমরা এখানে নোয়াখালী কে কে আসো বলো, নোয়াখালী কি কেউ আসো? নোয়াখালী কিন্তু এক্সামিনেশন কমপ্লিট করছে। আজকে মনে হয়, আজকে মনে হয় নোয়াখালী হচ্ছে 7 আপ, আই মিন সেভেন্থ মিশন ফিল আপ করে ফেলো, বুঝছো? আমি নোয়াখালী ভাইয়া, শোনো, ওরা খেলা শুরুর আগে যেই চাপা টাপা মারতে হচ্ছে, আমার অনেকগুলো ফ্রেন্ড তো নোয়াখালী আছে আমাদের ক্যাম্পাসে আর কি, আমার ফ্রেন্ড, ওরা আবার নতুন দল করছে তো বিপিএল এ, আরে যেই চাপা টাপা মারে, কাপ টাপ নিয়ে একদম পুরো কাপ চাপ করে ফেলবে। আল্লাহর রহমতে প্রথম 6টার একটাও জিততে পারেনি, আজকেও হারবে, ঠিক আছে? আচ্ছা স্যার, পাবনা গেছে 2টা, নোয়াখালীরা। আচ্ছা বুঝি নাই তোমার কথা। এটা এটা বিচ্ছিরি হয়ে গেছে, এটা করো, দেখো এটা এটা কে কে করতে পারবা, এটা কে কে করতে পারবা দেখো তো, এটা কে কে করতে পারবা বলো। কি বলছে? বলছে y² মাইনাস 2yz মাইনাস 4z মাইনাস 4 কে উৎপাদকে বিশ্লেষণ করো, ঠিক আছে? বলো তো এটা কে কে পারবা, তাড়াতাড়ি তাড়াতাড়ি, এই লেভেলে আইসে এগুলো পারতে হবে ভাইয়া। বলো, উৎপাদকে বিশ্লেষণ। আমি পারবো ভাইয়া, গ পারবো, আমি আছি ভাইয়া। আচ্ছা দেখো ক নাম্বারটা, ক নাম্বারে কি বলছে, ক নাম্বারে বলছে যে y² মাইনাস 2yz
-4z -4 একে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। এখন একে উৎপাদকে আমি কেমনে বিশ্লেষণ করব খেয়াল করো। আমি যদি একটা কাজ করতে পারি, দেখো তো y স্কয়ারের কাছে -4 কে আনতে পারি আর বাকি যা আছে এটা ঠিক রাখতে পারি, তাহলে আমার লাভ হইল কি? এটা কইরা আমার লাভ হইল কি? দেখো এইটা কিন্তু একটা সূত্র পড়ে, কারণ 2 স্কয়ার কত হয় 4। আমি এটাকে এইভাবে লিখতে পারি যে y স্কয়ার - 2 স্কয়ার, আর এখান থেকে একটা 2z কমন নেওয়া যায়, 2z, তাহলে কমন থাকবে কি y + 2। ঠিক আছে, আর এটা হলো a স্কয়ার - b স্কয়ার সূত্র, তার মানে হবে y + 2 y - 2, আর এখান থেকে থাকবে -2z * y + 2। ঠিক আছে, এখন দেখো এখানে আছে একটা y + 2, এখানে একটা y + 2, তাহলে এটা কমন নাও, তাহলে y + 2 কমন নিলাম, তাহলে থাকলো কি এখান থেকে থাকলো হচ্ছে আমার y - 2, আর এখান থেকে থাকলো -2z। এটা হচ্ছে অ্যানসার। দেখছো কত সহজ, দেখছো কত সহজ। ক খ পারবো, আচ্ছা ভালো কথা, ক খ পারলে ভালো কথা। আচ্ছা দেখো মুছে দিলাম, কেমন মুছে দিলাম। যারা যারা তুলতে পারবে তারা একটা স্ক্রিনশট দিয়ে রাখবা, অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে রাখবা। আর ভালো কথা, তোমাদের নোট কেন পাই না? তোমরা নোট পোস্ট করো না কেন? সাইমা, রোজা কেউ নোট পোস্ট করো না, সমস্যা কেন বলো তো সাইমা? নোট কেন পোস্ট করো না সাইমা বলো? আচ্ছা খ নাম্বারে কি বলছে? খ নাম্বারে বলছে যদি a³ + b³ = z, এরপরে হচ্ছে a + b = x এবং a² + b² = যদি y হয়, তাহলে এইটার ভ্যালু বাই করতে বলছে। কেমন? আচ্ছা দেখো প্রথমে যেগুলো দেওয়া আছে এগুলো লিখো। কি দেওয়া আছে বলো? a + b = হচ্ছে x, a² + b² আছে আমার y, আর a³ + b³ কত দেওয়া আছে z। এখন আমাকে বলছে এইটা সমান সমান কত দেখাইতে? y দেখাইতে। এটা সমান সমান y দেখাইতে, বলো এটা পারবা? নোট গ্রুপে অ্যাড করাই দিন। আরে তুমি কি অ্যাড নাই? একটা নোট কেন? ক্লাস হয়েছে আজকে নিয়ে কয়টা বলো? একটা নোট কেন? আজকে কি শুধু একটা ক্লাস হয়েছে? এখন বুঝলি কি একটা ক্লাস হয়েছে? তো হাতের লেখা ভালো না? আমার ভাইয়ের হাতের লেখা কি খুব ভালো? আমার হাতের লেখা কি খুব ভালো? তাই আমি কি তোমাদের পড়াচ্ছি না? হ্যাঁ বলো, আমার হাতের লেখা কি অনেক ভালো লাগতেছে? বিচ্ছিরি লাগতেছে, বিচ্ছিরি, বুঝছো? এখানে মানে সব থেকে আমার হাতের লেখাই খারাপ। যারা যারা হাতের লেখা বলতেছে ভালো না, এই শুধু দিচ্ছ, এরা আসলে শুধু এক্সকিউজের জন্য দিচ্ছ। ক্লাসের ডেসক্রিপশনেই দেওয়া আছে, হ্যাঁ ওই যে রোজা বলে দিছে। আচ্ছা দেখো লেফট সাইডে কি আছে? লেফট সাইড কি আছে? আছে হচ্ছে আমার x³ + 2z / xy। এখন মান বসাও। x³ মানে কত? x³ মানে হচ্ছে x এর ভ্যালু কত আছে? a + b, তাহলে a + b এর হোল কিউব প্লাস 2 * z এর ভ্যালু কত আছে? z এর ভ্যালু আছে a³ + b³, আর এখান থেকে xy এর ভ্যালু কি? x এর ভ্যালু হচ্ছে a + b, x এর ভ্যালু হচ্ছে আমার a + b, আর y এর ভ্যালু হচ্ছে a² + b²। ওকে ঠিক আছে, এবার সূত্র ফেলাও। এটা কি a + b হোল কিউবের সূত্র যায়? a + b হোল কিউবের সূত্র কি? a³ + 3a² b + 3ab² + b³ প্লাস 2 * a³ করলে হয় 2a³ প্লাস 2 * b³ করলে হয় 2b³। ঠিক আছে, আর আর নিচে কি? নিচে কি করবা? নিচে হচ্ছে প্রথমে এটা ঠিক রাখবা a + b। ঠিক আছে, ঠিক কেন রাখতে হবে? গুণ করে দাও। প্রথমে a দ্বারা a² কে গুণ করলে কি হয়? a দ্বারা a² কে গুণ করলে কি হয় বলো? a * a² করলে হয় a³
এ ইন্টু বি স্কোয়ার করলে হয় এ বি স্কোয়ার প্লাস, এবার বি দ্বারা করো, বি ইন্টু এ স্কোয়ার করলে হয় এ স্কোয়ার বি প্লাস বি দ্বারা বি স্কোয়ার করলে হয় বি কিউ। কেমন? এখানে জাস্ট দুই সংখ্যার গুণ করছি। এখন যদি কেউ বলো দুই সংখ্যার গুণ বুঝি নেই, তাহলে তার উচিত 6-7 এর কোনো বাচ্চার পাল হওয়া পানি খাওয়া। দেখো এখানে আমার আছে একটা এ কিউব, এখানে আছে দুইটা, তাহলে যোগ করলে হয় তিনটা, 3a কিউব প্লাস বাকি যা আছে ঠিক রাখো, প্লাস এখানে আছে একটা বি কিউব, এখানে আছে দুইটা, যোগ করলে কটা হবে? তিনটা। আর নিচে যা আছে সব ঠিক রাখো। আচ্ছা একটু ভুল হয়েছে, এটা হবে এ স্কোয়ার বি আর এটা হবে এ বি স্কোয়ার প্লাস বি কিউব। একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, উপরে প্রত্যেকের মধ্যে 3 আছে না? প্রত্যেকের মধ্যে 3 আছে, তাহলে 3 কমন নিতে পারি। তাহলে 3 কমন নিলে কি থাকবে? থাকবে হচ্ছে এ কিউব এ স্কোয়ার বি এ বি স্কোয়ার বি কিউব। আর এখান থেকে যা আছে ঠিক দেখো, এ কিউব এ স্কোয়ার বি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, উপরের এই অংশটা নিচের এই অংশটা সমান, এটা ঘেচাং, এই যে এটা ঘেচাং, ঠিক আছে? যে কেটে দিলাম, ঠিক আছে? কেটে দেওয়ার পর থাকবে কি? থাকবে হচ্ছে 3। এই যে উপরেরটা নিচেটা কেটে দিলাম, এটা কাটা দেখা যাচ্ছে না, এই যে এই অংশটা, এই যে এইটা আর এইটা কিন্তু সেম, তাহলে এই যে এটা এটা কেটে দাও, এটা কেটে দাও, কাটাকাটি করলে থাকবে কি? শুধু 3 থাকবে না? আর রাইট সাইডে কিন্তু অ্যান্সার 3 চাইছে। রাইট সাইডে অ্যান্সার কি? 3 চেয়েছে। বলো তো বুঝছো কিনা? আমি তো ধানমন্ডি থাকি ভাইয়া, তুমি যদি ঢাকা আসো তাহলে ধানমন্ডি আসিও, কেমন? তোমার দাওয়াত রইলো, চায়ের দাওয়াত। যদি ঢাকা আসো অবশ্যই ধানমন্ডি আসিও, ভাইয়া তোমাকে চাওয়ার দাওয়াত দিল, ঠিক আছে? ভাই ধানমন্ডিতে থাকি। বলো বুঝতে পারছো কিনা? এখন বলো বুঝতে পারছো কিনা? এখন বলো বুঝতে পেরেছো কি? ভাইয়া খয়টাকে আবার, আচ্ছা ভাইয়া খ আবার বুঝেন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। খতে দেওয়া আছে কি বলো? দেওয়া আছে এক্স কিউব প্লাস 2z ডিভাইড বাই এক্স ওয়াই। এখন দেখো এই এক্স ওয়াই যেটার ভ্যালু দেওয়া আছে তোমার কাছে, এই যে এক্স ইকুয়াল টু দেওয়া আছে a প্লাস বি, ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার, আর জেড ইকুয়াল টু দেওয়া আছে a কিউব প্লাস বি কিউব। তুমি জাস্ট সিম্পলি এখানে মানটা বসাই দাও, এক্স এর জায়গায় a প্লাস বি, জেড এর জায়গায় হচ্ছে a কিউব প্লাস বি কিউব, আর ওয়াই এর জায়গায় a স্কয়ার প্লাস বি স্কয়ার। এরপরে a প্লাস বি হোল কিউবের সূত্র কি? a কিউব প্লাস 3a স্কয়ার বি, 3ab স্কয়ার প্লাস বি কিউব। আর 2 দ্বারা a কিউব প্লাস বি কিউবকে গুণ করলে হয় 2a কিউব প্লাস 2b কিউব। এরপরে একটা a কিউব একটা a কিউব যোগ করলে হয় 3টা, আর একটা দুইটা বি কিউব আর একটা বি কিউব যোগ করলে হয় কয়টা? 3টা। আর মাঝে যা আছে ঠিক রাখছি। আর নিচে কি করছি বলতো? a প্লাস b এর সাথে a স্কয়ার বি স্কয়ার গুণাকার ছিল, দুই সংখ্যার গুণ করেছি। এরপরে এখান থেকে এই যে উপরের লাইনে সবার মধ্যে 3 আছে, একটা 3 কমন নিছি, উপর আর নিচ মিলে গেছে, কাটাকাটি করেছি, অ্যান্সার 3। একবারে সব বলে দিলাম, একবারে পুরোটা বলে দিলাম। কত টাইম ক্লাস হবে? আরে মাত্র তো শুরু পাগলা। দেখো গ নাম্বারটা, গ নাম্বারটা কে কে পারবা? গ নাম্বারটা কে কে পারবা বলো? গ নাম্বারটা কে কে পারবা বলো? এগুলো ইজি ম্যাথ, গ নাম্বারটা ইজি ম্যাথ। ভাইয়া লাইভ দেখা যায় না। কি দেখা যায় না ভাইয়া? দেখা দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে তো ভাইয়া? দেখা যায় যায় না কেন বললা? দেখা যাচ্ছে তো? দেখা যায় তো, কি বলো? শুধু শুধু আমাকে খাটাইলা তুমি, হ্যাঁ? এটা ঠিক করছো? দেখো গ নাম্বারে কি বলছে, গ গ নাম্বারে বলছে যদি x ইকুয়াল টু 2,
y ইকুয়াল টু 4 হয়, x ইকুয়াল টু 2 y ইকুয়াল টু 4 হলে এটার ভ্যালু বাই করতে বলছি। কার ভ্যালু? a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব মাইনাস 7 a প্লাস b এর হোল স্কয়ার। ঠিক আছে, এইটার ভ্যালু বাই করছে। এখন তুমি কি করবে জানো? প্রথম অংশের কোনো কাজ করার দরকার নেই, এটা ঠিক রাখো। a কিউব প্লাস b কিউবের মান তুমি ঠিক রাখতে পারো। এখানে তুমি কি করতে পারো বলো তো? এখানে তুমি কি করতে পারো বলো? এখানে তুমি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সূত্র ফলাইতে পারো। সূত্র কি বলো তো? a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? জি দেখা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এত লেট কেন? এত লেট কেন? আচ্ছা ঠিক আছে, সব অঙ্ক করার পর এভাবে আরেকবার বুঝিয়ে দিব না, সমস্যা নাই। আলিফ এত লেট কেন? বলো। এই তো ভালো আছি। কাকে বলতেছো বুঝলাম না ভাইয়া। খতে যে প্রমাণ করাবার কথা আছে, এটা কি করা লাগবে না? খতে কি প্রমাণ করতে বলছে? খতে তো 3 দেখাইতে বললাম, আমি তো 3 দেখাইলাম। খতে তো 3 দেখাইতে বললো না, খতে তো 3 দেখাইতে বললো। স্যার ঘুমিয়ে গেছিলাম। বাহ ভালো তো। হ্যাঁ আচ্ছা, উল্টো পাল্টা কমেন্ট করলে কিন্তু মার দিব। উল্টো পাল্টা কমেন্ট করে নিলে কিন্তু মার দিব। আলহামদুলিল্লাহ ভাই, আপনি ঠিক আছে, চলো শুরু করি। এখন এটাকে তুমি এক কাজ করো, এটাকে তুমি a প্লাস b এর ভ্যালু কি বলো তো? x ইকুয়াল টু কি ছিল এখানে? x মানে কি? x মানে হচ্ছে a প্লাস b, তার মানে a প্লাস b ইকুয়াল টু 2। আর y মানে কি? y মানে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো ইকুয়াল টু হচ্ছে 4। ঠিক আছে, আচ্ছা এখন এটাকে এক কাজ করো, তুমি a কিউব প্লাস b কিউবের সূত্র কি বলো? a কিউব প্লাস b কিউবের সূত্র কি? a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b মাইনাস 7 ইন্টু a প্লাস b এর হোল স্কয়ার। একটা জিনিস খেয়াল করো তো ভাইয়া, তোমার কাছে কিন্তু এই যে a প্লাস b এর ভ্যালু কিন্তু আছে, কিন্তু এই ab এর যে ভ্যালুতে তুমি বসাবা, এই যে ab এর যে ভ্যালু বসাবে, ab এর ভ্যালু কি তোমার কাছে আছে? ab এর ভ্যালু তোমার কাছে নাই, তা বাই করতে হবে। তো চলো আগে ab এর ভ্যালুটা তাহলে বাই করি। দেখো তোমাকে দেওয়া আছে কি বলতো? a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4, বা a স্কয়ার প্লাস b স্কয়ার এটা সূত্র জানি না, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু 4, বা a প্লাস b এর ভ্যালু কত? 2, তাহলে কত হবে? 2a স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল টু হচ্ছে 4, বা এখান থেকে মাইনাস 2ab ঠিক রাখো। 4 ইন্টু 2 এর স্কয়ার কত হয়? 4, 4 মানে 4 মানে 0, বা এখান থেকে থাকে মাইনাস 2ab ইকুয়াল টু 0, বা ab ইকুয়াল টু কি? 0। ঠিক আছে, এই বিষয়ে সাথে মাইনাস 2 আছে গুণাকারে, এই বিষয়ে ভাগাকারে যাবে। আর শূন্যকে কোনো কিছু দ্বারা ভাগ করলে কি হয়? সেটা শূন্যই হয়। ওকে, এবার মান বসাও। এবার কি করবা? মান বসাবা। a প্লাস b এর ভ্যালু কত? 2, তাহলে 2 কিউব মাইনাস 3 ইন্টু ab এর মান কত? 0 ইন্টু a প্লাস b এর মান কত? 2 মাইনাস 7 ইন্টু a প্লাস b এর মান কত? 2। ঠিক আছে, এবার স্কয়ার করো। 2 এর কিউব করলে হয় 8, শূন্যের সাথে কোনো কিছু গুণ করলে পুরোটা কি হয়? 0, মাইনাস 7 ইন্টু 2 এর স্কয়ার করলে হয় 4, তাহলে 8 মাইনাস 4 সাথে হয় 28, কত থাকবে? মাইনাস 20।
এটাই হচ্ছে আমার এটার উত্তর, এটাই কি আমার উত্তর। বলো বুঝতে পারছো? বলো বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা বলো, বলো বুঝতে পারছো? ফ্রি ক্লাস তো এতদিন চলছে ভাই, ঠিক আছে। আর ক্লাস শেষে সাইমা আমাকে নক দিও তো, সাইমা ক্লাস শেষে নক দিও তো। আচ্ছা এখানে আমাদের পেইড বেসের স্টুডেন্ট কে কে আছে একটু দেখি তো, হাত তোলো তো। নাম কি, নাম কি? প্রেষা ইসলাম, প্রেষা মাঝখান থেকে দুইটা যদি বলো বুঝি না তাহলে আমি কি করবো? আর একবার বলে দিচ্ছি দেখো, এখান থেকে বলছে a কিউব প্লাস b কিউব মাইনাস 7 ইন্টু a প্লাস b এর হোল স্কয়ার ভ্যালু বাই করো। তো তোমার কাছে কিছু ভ্যালু দেওয়া আছে, x ইকুয়াল টু 2 y ইকুয়াল টু 4, তাহলে x ইকুয়াল টু 2 y ইকুয়াল টু 4 লিখলাম। এখানে x মানে a প্লাস b, y মানে a স্কয়ার প্লাস b স্কয়ার, তার মানে এই x এর পরিবর্তে লিখতে পারি a প্লাস 2, তার মানে a প্লাস 2 এর ভ্যালু হচ্ছে 2, আর y মানে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার ভ্যালু কি 4। এরপরে a কিউব প্লাস b কিউবের সূত্র ফলাইছি, a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3cb ইনটু a প্লাস b, আর মাইনাস 7a প্লাস b হোল স্কয়ারটাকে ঠিক রাখলাম। এরপরে তোমার কাছে সবগুলোর ভ্যালু আছে, শুধু a b এর ভ্যালু নেই, এইজন্য আমরা a b এর ভ্যালুটা সাইড করে বের করে নিছি। এই যে এখান থেকে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 4, a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র জানি আমরা, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2cb ইকুয়াল টু 4, তাহলে a প্লাস b এর ভ্যালু পাইছো 2, 2 স্কয়ার মাইনাস 2cb, এখান থেকে a b এর ভ্যালু আসে 0। এবার মান বসাই দিয়েছি, শেষ উত্তর। এরপরে মান বসাই দিয়েছি, শেষ উত্তর। রোজা, আচ্ছা রোজা আছে, নীল আকাশের চাঁদ, এই বেয়াদব কেটা রে? দেখছো ক্লাসের মধ্যে দুইটা বেয়াদব থাকে বুঝছো, এই যে একটা নাম কি আরমান, ঠিক আছে, ওর ক্লাস আজকে এই পর্যন্তই থাক, ওর ক্লাস আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে। তোদের বলার সুবিধাতে বলে রাখি, এখানে আমাদের অনেকগুলোই মডারেটর আছে যারা আমাদের প্ল্যাটফর্মের সাথে যুক্ত, বুঝছো। এর মধ্যে সাইমা একজন, যে রোজা আছে, এরপর রাইসুল আবির আছে। কিন্তু তোর মতো বেয়াদব জীবনে ভালো রেজাল্ট করতে পারবি তুই লিখে রাখিস, তুই লিখে রাখিস, তুই জীবনে ভালো রেজাল্ট করতে পারবি না, বুঝছো। যেরকম বেয়াদবি কবিরা জীবনে ভালো রেজাল্ট করতে পারবি না, তোর জন্য এটা অভিশাপ থাকলো, বেয়াদব কোথার জন্য। দিছি, ব্যান করে দিছি। এই যে বেয়াদব পোলাপান কই থেকে আসে ভাই, এদের কি বলবো। এখানে তো আমার সাথে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই কথা হয়, এই যে এরপরে মোহাম্মদ আলিফ, বিজয়, এরা সবাই আমার স্টুডেন্ট। বেয়াদবের মতো কথা শুনলে শরীরে রাগ উঠে যায়, বুঝছো। এদেরকে সামনে পাইলে ঠাস ঠাস করে লাথি মারতাম। দেখো হ্যাঁ হ্যাঁ ব্লক করে দিছি অলরেডি, সমস্যা নেই। বেয়াদব এমনিতেও রাখি না। দুষ্টু গোয়ালের থেকে শূন্য গোয়াল অনেক ভালো, দুষ্টু গোয়াল থেকে শূন্য গোয়াল অনেক ভালো, এই জন্য বেয়াদব রাখি কোনো লাভ নেই। শুনো, যারা হচ্ছে দুর্বল এদেরকে এদেরকে হচ্ছে ধরো বুঝাইয়া শুনাইয়া পড়ালেখা কিছুটা করানো যায়, কিন্তু যেগুলো বেয়াদব ওগুলো জীবনে ভালো হয় না। দুষ্টমি করা আর বেয়াদবি করা এক জিনিস না, দুষ্টমি করা আর বেয়াদবি করা এক জিনিস না। এখানে অনেক স্টুডেন্টই আছে যারা অনেক দুষ্টমি করে, যে কালকে জাহিদ ভাইয়ের ক্লাসে তোমরা অনেকে অনেক মজা করছো, এটা ভাইয়ারা ফান হিসাবে নেয়, নর্মাল। কিন্তু তার মানে এমন না যে তোমরা এমন কমেন্ট করবা যেটা স্যারেদের বা স্টুডেন্টের সাথে অন্যভাবে কনফিউশন তৈরি হবে। ওকে চলো, বিকারুন্নেসা একটু স্কুল প্র্যাকটিস করি, কেমন? বিকারুন্নেসা স্কুল আসছে এই ম্যাটটা, বলছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু
15 এবং হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 83 এটা দেওয়া আছে। বলছে ab প্লাস bc প্লাস c এর ভ্যালু নির্ণয় করো। আচ্ছা প্রথমে কি কি দেওয়া আছে? দেওয়া আছে আমার a প্লাস b প্লাস c ইকুয়াল টু হচ্ছে 15 আর a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু দেওয়া আছে 83। ঠিক আছে, ওকে। এখান থেকে কার ভ্যালু বাই করতে বলছে? ab প্লাস bc প্লাস c এর। খেয়াল করো ab প্লাস bc প্লাস c এর জন্য আমরা কোনো সূত্র জানি না, বাট আমরা বাচ্চা কাল থেকে একটা সূত্র পড়ে আসছি। আমরা জানি, কি জানি বলো তো? a প্লাস b প্লাস c এর হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab bc ca। এই সূত্র কিন্তু আমরা বাচ্চা কাল থেকে পড়ে আসছি। কেমন? এবার তুমি মান বসাও, এরপরে মান বসাও। দেখো a প্লাস b এর ভ্যালু কত? a প্লাস b এর ভ্যালু হচ্ছে 50, তাহলে 15 এর স্কয়ার। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ভ্যালু কত? 83 প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। কেমন? 15 এর স্কয়ার কত হয়? 225। এখান থেকে থাকবে 83 প্লাস 2 ইনটু ab bc ca। এখন দেখি তো এখান থেকে সবার আগে কে কমেন্ট করতে পারো যে ab প্লাস bc প্লাস c এর ভ্যালু কত? ওকে, ভেরি গুড। যে যে পারো তাকে তাকে ধন্যবাদ। এখন এখান থেকে অ্যানসারটা কমেন্ট করো, ক্যালকুলেটরের সাহায্যে অ্যানসারটা কমেন্ট করো। ক্যালকুলেটরের মাধ্যমে অ্যানসারটা কমেন্ট করো তো, কে কে অ্যানসার কত পাইছো? অ্যানসারটা বলো, অ্যানসার উত্তরটা বলো। কি রে বলা বাদ, একজনে পারো না? উত্তর কমেন্ট করতে এতক্ষণ লাগে? উত্তর কমেন্ট করতে এতক্ষণ লাগার কথা না ভাইয়া, তাড়াতাড়ি তাড়াতাড়ি। এটা কোনো কথা? এখান থেকে প্রথমে এই ত্রাস এই পাশে আসলে কি হবে? প্লাস ছিল, এটা মাইনাস হবে। তার মানে 225 মাইনাস 83, তাহলে কত হয়? হয় হচ্ছে 142। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে একসাথে যদি আমি ঘুরেই লিখি তাহলে লিখতে পারবো ab প্লাস bc প্লাস ca। এটা প্রথমে বিয়োগ আকারে হবে, তাহলে হবে 225 মাইনাস 83। এর সাথে এই ab প্লাস bc প্লাস c এর সাথে টুটা ছিল গুণ আকারে, এই পাশে কি আকারে যাবে? ভাগ আকারে। তাহলে ক্যালকুলেশন করলে আসবে 71। এটা হচ্ছে অ্যান্সার। এটা কি আমার অ্যান্সার? এই তো সবাই বলে ফেলছো, সবাই বলে ফেলছো। যে যে বলছো সবাই 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 পারো। এবার খ নাম্বারটা করো, দেখি খ নাম্বারটা কে কে পারো, দেখি খ নাম্বারটা কে কে পারো। দেখো খ নাম্বারটা কি বলছে। দেখো তোমার কাছে দুইটা ভ্যালু দেওয়া আছে, তোমার কাছে দুইটা ভ্যালু দেওয়া আছে। কি কি ভ্যালু দেওয়া আছে বলো তো? দেওয়া আছে প্রথমে বলছে c ইকুয়াল টু, প্রথমে কি বলছে বলতো? c ইকুয়াল টু 5। প্রথমে বলছে c ইকুয়াল টু 5, এটা লিখো খ নাম্বারটাই। c ইকুয়াল টু দেওয়া আছে, একবার দেওয়া আছে c ইকুয়াল টু 5। আর কি দেওয়া আছে বলো তো? দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। সরি 0 কেন, 15। এর সঙ্গে কত দেওয়া আছে? 15। ওকে, এরপরে a প্লাস b ঠিক রাখলাম, c এর ভ্যালু কত? 5 ইকুয়াল টু হচ্ছে 15, বা a প্লাস b প্লাস 5 এর পাশে সাইড চেঞ্জ করলে কি হবে? -5। তাহলে a প্লাস b কত কত লেখা যায়? 10। ঠিক আছে। আচ্ছা, আরেকটা ভ্যালু কি দেওয়া আছে? আবার দেখো, আবার 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 কি লেখা যায় বলো? আবার লেখা যায়
যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 83, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে তুমি ঠিক রাখো, প্লাস সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হচ্ছে 5, তাহলে হচ্ছে 5 এর স্কোয়ার ইকুয়াল টু 83, বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 5 এর স্কোয়ার করলে হয় 25, তাহলে 83 মাইনাস 25, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 25 থেকে 83 থেকে 25 বিয়োগ করলে কত হয়, 83 মাইনাস 25 তাহলে কত হয় 58। ঠিক আছে, এখন এইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ভ্যালু পাইছো। ঠিক আছে, এখন আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি জানি, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু হচ্ছে আমার 58। এখন দেখো তো a প্লাস b এর ভ্যালু কত 10, তাহলে 10 স্কোয়ার মাইনাস 2ab ইকুয়াল টু হচ্ছে আমার 58, বা মাইনাস 2ab 58 ঠিক রাখো, 10 স্কোয়ার করলে হয় 100, এবার হয়ে গেলে সেটা হবে মাইনাস, তাহলে মাইনাস 2ab ইকুয়াল টু 100 থেকে 100 বিয়োগ করলে থাকে কত আমার 42, অবশ্যই মাইনাস মাইনাস বা, তাহলে এখান থেকে তুমি যদি ab এর ভ্যালু বাই করো তাহলে কি পাবা, 42 কে 2 দ্বারা ভাগ করলে হয় 21। তাহলে আমি আলটিমেটলি এখানে কিসের ভ্যালু বাই করলাম, ab এর ভ্যালু বাই করছি। এখন অনেকেরই প্রশ্ন, ভাই ab এর ভ্যালুটা কেন বাই করছেন, আমাকে কার ভ্যালু বাই করতে বলছে বলো, a কিউব প্লাস b কিউব, তাই তো, a কিউব প্লাস b কিউব। আচ্ছা, a কিউব প্লাস b কিউবের সূত্র কি, সূত্র আমরা জানি a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। দেখো তুমি কিন্তু সবগুলো ভ্যালুই পাইছিলা, বাট ab এর ভ্যালু কি পাইছিলা, পাও নাই। এখন তুমি যদি ab এর ভ্যালু না বাই করতে পারো, তুমি কি উত্তরটা বাই করতে পারতা না। এই জন্যই বলছি ম্যাথে কি চাইছে এটা দিকে তাকাই আগে চিন্তা করবা যে তোমার কি কি লাগবে, মানে কি কি বাই করা লাগবে, এটা আগে বাই করে নিবে, নাহলে ম্যাথ করতে পারবে না। ওকে, তাহলে এখান থেকে a প্লাস বি এর ভ্যালু কত 10, 10 এর হচ্ছে কিউব মাইনাস 3 ইন্টু ab এর ভ্যালু হচ্ছে 21 ইন্টু 10, তাহলে 10 এর কিউব করলে হয় 1000 মাইনাস এখান থেকে হয় 30 ইন্টু 21, যে 3 10 কে 30 ইন্টু 21, তাহলে কত হয় 630, বিকল্প থাকবে 270। এটা হচ্ছে উত্তর। দেখো তো বুঝতে পারছো কিনা, দেখো তো ভাইয়েরা বুঝতে পারছো কিনা, বুঝলে একটু জানাও, বুঝলে ভাইয়াকে জানাও। 370 কেন, 370 কেন, ও হ্যাঁ 370ই তো, আরে কি লিখলাম 370ই তো, হ্যাঁ 370 ঠিক আছে, ভাইয়া বলছিল। বলো বুঝছো, কিনা, বলো তো বুঝছো কিনা। 270 না ভাইয়া 370, আমি ভুল লিখছিলাম। হ্যাঁ সাইমা কমেন্ট করছে। চলো এবার আমরা সেকেন্ড পার্টে যাব, চলো সেকেন্ড পার্টে যাই। এখানে আর ম্যাথ নাই, এটা মানে শেষ, আরেকটা আছে মনে হয়, এখানে আর নাই, আরেকটা আছে, এটা লাস্ট, ঠিক আছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর, এটা লাস্ট কোশ্চেন, কেমন, চলো সলভ করি।
ওকে, নাম্বারটা মুছিলাম। যারা 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 ভর্তি হতে চাও ভাইয়াকে অবশ্যই নক দিও। আচ্ছা দেখো কি বলছে, বলছে x ইকুয়াল টু 2 প্লাস রুট ওভার 3 আর কি বলছে বলতো x প্লাস y ইকুয়াল টু 4। এখন উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে এটাকে। আচ্ছা এই উৎপাদকে বিশ্লেষণ কি করাই দিতে হবে? কেউ কেউ একটু বলো তো আমাকে, এই উৎপাদকে বিশ্লেষণ কার কার করাই দিতে হবে, কাকে কাকে বলো। এই উৎপাদকে বিশ্লেষণ কারে করাই দিতে হবে আমাকে জানাও। তাড়াতাড়ি তাড়াতাড়ি। স্যার আপনার বাসা কোথায়? আমার বাসা ভাইয়া ঢাকা, ঢাকা ধানমন্ডি। ভাইয়ের বাসা ঢাকা ধানমন্ডি। এগুলো করাই দিতে হবে না। এখান থেকে বলছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 4। আচ্ছা এটা হচ্ছে এইটার জন্য। আচ্ছা আমরা আগে একটু গ নাম্বারটা দেখি, ঠিক আছে? খ নাম্বারটা লাস্টে দেখাই দিচ্ছি। গ নাম্বারে কি বলছে দেখো, বলছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 4। এখান থেকে প্রমাণ করতে বলছে যে x কিউব ওয়াই প্লাস প্লাস কি বলছে বলতো x ওয়াই কিউব, এটার ভ্যালু। খেয়াল করো তো, এখান থেকে তুমি একটা এক্স ওয়াই কমন নিতে পারো, একটা এক্স ওয়াই কমন নাও, একটা এক্স ওয়াই কমন নাও। কমন নিলে কি পাবা বলো? কমন নিলে যেটা পাবা সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন খেয়াল করো, আমি যে এই কথাটা বারবার কেন বলি, এখন দেখো তুমি যখন এটাকে সূত্রে ফেলাবা, এক্স ওয়াই সূত্র কি? এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই এর টার্ম আসবে, এখানে এক্স প্লাস ওয়াই আসবে, এটা তুমি পারবা। আর এক্স ওয়াই তো আসেই। তার মানে আগে তোমাকে কি করতে হবে বলো তো? x মাইনাস y এর ভ্যালু বাই করতে হবে, যেটা তোমার কাছে নাই। আবার x স্কয়ার প্লাস y স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার যখন সূত্র ফেলাবা 2ab অর্থাৎ 2xy এর টার্ম আসবে। তোমার কাছে কি xy এর কোনো ভ্যালু আছে? নাই। তার আগে এটা বাই করে নিতে হবে। এই জন্য আমি এই কথাটা বারবার করে বলি যে ম্যাথ দেখার পর আগে চিন্তা করবে যে তোমার কি কি মান লাগবে। এটা না বাই করতে পারলে কি তুমি ম্যাথ করতে পারবে না, বুঝছো? আচ্ছা দেখো প্রথমে কি দেওয়া আছে, দেওয়া আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু কত? 4। এইটা দিয়ে বাই করতে হবে, তোমাকে যেই মানটা দেওয়া আছে এইটা দিয়ে সবকিছু বাই করতে হবে। আচ্ছা আমি ওই পাশে বর্গ করে দিতে পারি না? বর্গ বর্গ করে দিলাম, ঠিক আছে? এখন x প্লাস ওয়াই তার মানে হচ্ছে a প্লাস বি, a প্লাস বি হোল স্কয়ারের মান নির্ণয় সূত্র কি? সূত্র হচ্ছে a মাইনাস বি মানে x মাইনাস ওয়াই এর হোল স্কয়ার প্লাস এই যে এখান থেকে বলে তো ঝামেলা, কারণ এখান থেকে তো মান আসবে না, মাইনাস 4xy। 4xy ইকুয়াল টু কত? 4 স্কয়ার কত কত হয়? 16 হয়। বা x মাইনাস ওয়াই, x মাইনাস ওয়াই এর তো ভ্যালু নাই, এখান থেকে কি আমি বাই করতে পারবো? পারবো না, কারণ এখান থেকে খেয়াল করো আমার xy হচ্ছে একটা চলক, x মাইনাস ওয়াই তো হচ্ছে চলক, কারণ এটা তো দুইটার একটুও ভ্যালু নাই। তাহলে কি এটা দিয়ে বের করা যাবে? এটা দিয়ে কি বের করা যাবে? যাবে না। এই জন্য ম্যাথে আগে চিন্তা করতে হয় যে আমি যে ম্যাথটা যে করব আমাকে আসলে কি কি ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে? আমাকে আগে এইটা চিন্তা করতে হবে। আচ্ছা দাঁড়াও দেখি তো ম্যাথে প্রশ্নে কোনো ভুল আছে কিনা। ওকে না, তার মানে এখান থেকে আমার তো একটা মান দেওয়া ছিল, আর একটা মান দেওয়া ছিল কি বলতো? x এর একটা মান দেওয়া ছিল x এর, x ইকুয়াল টু কত? 2 প্লাস রুট ওভার 3। এটা দিয়ে ক্যালকুলেশন করতে হবে, এটা দিয়ে আমাকে কি করতে হবে বলতো? ক্যালকুলেশন করতে হবে। এই ম্যাথটা আমি পারি। ও ভেরি গুড। দেখো তাহলে আমি এক কাজ করি, এখন যেটা দেওয়া আছে তোমার কাছে কি দেওয়া আছে বলতো? x প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে 4। বা তুমি যদি এখান থেকে এখন x এর ভ্যালু বসো, x এর ভ্যালু কি?
2 প্লাস রুট ওভার 3 ইকুয়াল টু হচ্ছে 4 প্লাস y প্লাস 4, বা এখান থেকে তুমি যদি হচ্ছে y এর ভ্যালুটা বাই করো তাহলে কি পাবা বলো? 2 মাইনাস 4 মাইনাস 2 মাইনাস রুট ওভার 3, বা y ইকুয়াল টু কি আসবে? 2 মাইনাস রুট ওভার 3। তো এখান থেকে তুমি কিন্তু এখন x আর y এর ভ্যালু কিন্তু পাইছো, ঠিক আছে? এখন তোমার কাছে x y এর ভ্যালু আছেই, এখন তুমি x মাইনাস y এর ভ্যালু বাই করো, x মাইনাস y এর ভ্যালু বাই করো, কারণ তোমাকে এখান থেকে x y এর ভ্যালু বাই করতে হবে। তাহলে x মাইনাস y, x মাইনাস y মানে x এর ভ্যালু হচ্ছে আমার, x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 2 প্লাস রুট ওভার 3 মাইনাস y এর ভ্যালু কত? 2 মাইনাস রুট ওভার 3, তাহলে মাইনাস 2 মাইনাস মাইনাস প্লাস রুট ওভার 3, তাহলে এটা প্লাস এটা মাইনাস কাটা, তাহলে কি থাকবে বলো তো? 2 রুট ওভার 3। সুতরাং তাহলে x মাইনাস y এটা সমান কি পাইছো? 2 রুট ওভার 3, তাই তো? ও আচ্ছা, তাহলে আমি x প্লাস y এর ভ্যালু পাইছি, x মাইনাস y এর ভ্যালু পাইছি, বাকি সব মুছে দিই, বাকিগুলো সব মুছে দিই, কেমন? এখন আমাকে কার ভ্যালু বাই করতে হবে? x y এর ভ্যালু, তাহলে বাই করো x y আগে, তাহলে বাই করে নিবা, এটা পরে করবা, এটা তাহলে পরে করবা, কেমন? আগে হচ্ছে তুমি x মাইনাস y এর ভ্যালু বাই করবা, এরপর হচ্ছে x প্লাস y এর ভ্যালু বাই করবা। তাহলে আমি x মাইনাস y বের করলাম, কত? 2 রুট ওভার 3। ওই লাইনটা আমি লিখলাম জাস্ট দেখানোর জন্য যে তোমার কি কি মান বাই করতে হবে। আচ্ছা, এখন দেখো, সুতরাং x y সূত্র কি? ab এর সূত্র। ab এর সূত্র কি বলতো? a প্লাস b বাই 2 এর হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 এর হোল স্কয়ার। তাহলে a প্লাস b এর মানে x প্লাস y এর ভ্যালু কত? 4, তাহলে 4 বাই 2 এর হোল স্কয়ার মাইনাস x মাইনাস y এর ভ্যালু কত? 2 রুট ওভার 3 বাই 2 এর হোল স্কয়ার। তাহলে 4 কে 2 দ্বারা ভাগ করলে হয় কত? 2 এর স্কয়ার করলে হয় 4 মাইনাস এটা কাটা, রুট স্কয়ার কাটা, থাকবে কত? 3। তাহলে x y এর ভ্যালু কত পাইছো? 1 পাইছো, ঠিক আছে? আচ্ছা, এখন বসাও। সুতরাং লেফট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড কত ছিল? ছিল হচ্ছে লেফট হ্যান্ড সাইড ছিল কি বলতো ভাইয়া? x কিউব y মাইনাস x y কিউব। এখান থেকে একটা x y কমন নেওয়া যায়, এটা প্লাস ছিল, তাহলে থাকবে হচ্ছে আমার x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে এখান থেকে x y এর ভ্যালু কত পাইছো? 1। আর এখানে সূত্র ফেলাও, x স্কয়ার প্লাস y স্কয়ার সূত্র কি? a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এটা 1 এর সাথে গুণ করলে 1 ই থাকবে, x প্লাস y এর ভ্যালু কত? 4, তাহলে 4 স্কয়ার মাইনাস 2 ইনটু x y এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 4 এর স্কয়ার করলে হয় 16 মাইনাস 2, তাহলে কত হয়? 14। এই যে 14, এটা বাইরে দাও। দেখো তো বুঝতে পারছো কিনা? দেখো তো বুঝতে পারছো কিনা? দেখো, বুঝতে পারছো? বুঝতে পারছো বলো? বুঝলে সবাই সি কমেন্ট করো। হ্যাঁ, অনেক বেশি দেরি করে বলছো। ওকে, সাইফুল ক্লিয়ার। আচ্ছা, বাকিদের কি অবস্থা? নাম কি? আশা ইসলাম। হ্যাঁ, x মাইনাস y না বের করলেও হতো, কেন? লাগতো তো ভাইয়া। x y এর ভ্যালু তুমি কেমনে বসাইতা? x y এর ভ্যালু কেমনে বসাইতা? গুণ করে দিতে, তাই তো? গুণ করে দিতা,
তাহলে একই কথা, হ্যাঁ একই কথা। আচ্ছা বলো এখন কি সেকেন্ড পার্ট শুরু করব? সেকেন্ড পার্ট কি শুরু করবো বলো? এটা তো একটা পার্ট ছিল, আর একটা পার্ট আছে। বলো সেকেন্ড পার্ট শুরু করবো কিনা? সি দিয়ে বোঝায় ক্লিয়ার, ক্লিয়ারের শর্ট ফর্ম সি, বুঝছো? লেফট হ্যান্ড সাইড বুঝি নাই। লেফট হ্যান্ড সাইডে কি আছে বলো? এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব। তাহলে দুটোর মধ্যে একটা এক্স ওয়াই কমন নিতে পারি, তাহলে থাকবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স ওয়াই এর ভ্যালু কত পাইছো? 1, 1 ঠিক রাখলাম। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এ প্লাস বি এর ভ্যালু কত পাইছো? 4, 4 স্কোয়ার মাইনাস 2 ইনটু এক্স ওয়াই ভ্যালু 1, 4 স্কোয়ার হয় 16, 16 মাইনাস 2 মানে 14। আর এখান থেকে হচ্ছে তুমি এই এক্স ওয়াই যে বানাইছো, এক্স ওয়াই এর ভ্যালু ছিল না, এই জন্য আমি এক্স ওয়াই এর ভ্যালু আগে বের করে নিচ্ছি। এই তো কাজ, এটাই তো কাজ। আচ্ছা এক্স মাইনাস ওয়াই এর ভ্যালুটা আর একবার, ওকে ঠিক আছে। দেখো তোমার কাছে এক্স প্লাস ওয়াই সমান দেওয়া আছে 4, আর এক্স ইকুয়াল টু দেওয়া ছিল কত বলো তো? এক্স ইকুয়াল টু কত দেওয়া ছিল? 2 প্লাস রুট 3। এই যে দেখো এক্স ইকুয়াল টু দেওয়া ছিল 2 প্লাস, এক্স ইকুয়াল টু দেওয়া ছিল 2 প্লাস রুট ওভার 3। এখন এখানে বসাও 2 প্লাস রুট ওভার 3 ইকুয়াল টু কত থাকবে? 4, বা সরি এটা প্লাস ওয়াই ছিল, প্লাস ওয়াই ইকুয়াল টু 4, বা এখান থেকে তুমি ওয়াইটাকে ঠিক রাখো, 4 প্লাস 2 আসলে হবে মাইনাস 2, প্লাস রুট ওভার 3 আসলে হবে মাইনাস রুট ওভার 3, বা ওয়াই ইকুয়াল টু 4 থেকে 2 বিয়োগ হয় 2, 2 মাইনাস রুট ওভার 3। তাহলে ওয়াই এর ভ্যালু পাইছো। এখন এক্স মাইনাস ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই, এক্স এর ভ্যালু হচ্ছে 2 প্লাস রুট ওভার 3 মাইনাস ওয়াই এর ভ্যালু হচ্ছে 2 মাইনাস রুট ওভার 3, প্লাস এ মাইনাস মাইনাস 2 মাইনাস মাইনাস এ প্লাস রুট ওভার 3। এটা প্লাস এটা মাইনাস কাটা, তাহলে থাকবে কি একটা একটা দুইটা রুট ওভার 3। এটাই হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু। এটাই কি এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু। বলো আর কোনো কোশ্চেন আছে? বলো এখন কি সেকেন্ড পার্ট নিব? বলো সেকেন্ড পার্ট নিব কিনা? সেকেন্ড পার্ট নিব কিনা বুঝলে, যদি সেকেন্ড পার্ট করতে চাও তাহলে সবাই হচ্ছে জানাও, সবাই ইয়েস কমেন্ট করো, ইয়েস যদি সেকেন্ড পার্ট নিতে চাও, নাহলে পরে নিব। যদি আজকে করতে না চাও তাহলে পরে নিব, ঠিক আছে? জানাও যে সেকেন্ড পার্ট করতে চাও কিনা। ঠিক আছে, ইয়েস, আচ্ছা ঠিক আছে। চলো তাহলে করি, যেহেতু তোমরা করতে চাচ্ছ। চলো ক্যান্টনমেন্ট স্কুলের ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ রংপুর দিয়ে শুরু করি, কেমন? তোমাদের সিলেবাস কয়বার শেষ করলাম বলো? আমি নিজেই তো মনে হয় 2বার শেষ করছি অনলাইনে। তোমাদের ম্যাথের সিলেবাস আমি নিজেই 2বার শেষ করছি। এরপর যদি ম্যাথ না পারো আসলে দুঃখজনক, এরপরও ম্যাথ না পারলে খুবই দুঃখজনক, বুঝছো ব্যাপারটা?
দেখো এখান থেকে কি করব, প্রথম বলছে উৎপাদকে বিশ্লেষণ করো, ক নাম্বার। আচ্ছা দেখি আমার ভাইয়ের মার্কারে কালি শেষ, বুঝছো, যে কটা দিতে পারি নেই, আর বাকিটা অন্য একটা ক্লাসে নিয়ে নেব। আর একটা ক্লাস নিব স্পেশাল তোমাদের, সেটা মূলত হচ্ছে এমসিকিউ স্পেশাল। ওই ক্লাসটা করার পরে আশা করি এমসিকিউ নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না। তো ওই এমসিকিউ ক্লাসে বাকিটা হচ্ছে আমরা করাই দিব, এমসিকিউ ক্লাসে বাকিটা করাই দিব। আচ্ছা দেখো এখান থেকে আসছে কয়েকটা করাই। দেখো কি বলছে, উৎপাদকে বিশ্লেষণ করো, কি আছে বলো তো, আছে হচ্ছে তোমার 1/4 z³ মাইনাস 16। তাহলে এখানে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে। কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব, এখান থেকে 1/4 আছে না, প্রথমে 1/4টাকে সরাই। এখন সরানোর একমাত্র উপায় কি, কমন নাও। একমাত্র উপায় কি বলতো, কমন নাও। তাহলে কমন নিলাম 1/4, তাহলে কমন নিলে থাকবে কি z³ মাইনাস, দেখো তো ভাইয়া এই 16 মধ্যে কি তোমার 4 আছে, 16 মধ্যে কি 4 আছে বলো তো। কি রে পোলাপান, আল্লাহর রহমতে উনি তাহলে লাভ কি, তুমি যদি গণিত না পারো তাহলে লাভ কি, 2বার করাইলাম তাও যদি না পারো। দেখো তাহলে এখান থেকে আমি কি করতে পারি, যেটা করতে পারি সেটা হচ্ছে যে 16 মধ্যে যেহেতু আমার 4 নাই, তাহলে কি করতে হবে, 4 দ্বারা কি করতে হবে বলতো, যেহেতু নাই তো কি করতে হবে, ওই 1/4 সরি 4 তো না 1/4 নাই, আমাকে তাহলে কি করতে হবে 4 দ্বারা গুণ করে দিতে হবে। তাহলে 4 16 কত হয়, 64 হয়। 4 16 কি 64 হয়, 16 দুগুণে 32, দেখি তো, হ্যাঁ 64 হয়। আচ্ছা দেখো তাহলে 1/4 ঠিক রাখি, আমি এটাকে এভাবে সাজাতে পারি, দেখো তো z³ মাইনাস 4³ কারণ 4³ কত হয় 64 হয়, তাহলে এটা a³ মাইনাস b³। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে a³ মাইনাস b³ এর সূত্র পড়ে, তাহলে a³ মাইনাস b³ এর সূত্র কি, a³ মাইনাস b³ এর সূত্র কি, a মাইনাস b, দ্যাট মিন্স z মাইনাস 4, তারপর a স্কয়ার, a স্কয়ার মানে কি z স্কয়ার প্লাস ab, a এর পরিবর্তে আছে z, b এর পরিবর্তে আছে 4, তাহলে 4z প্লাস b স্কয়ার মানে কি 4 স্কয়ার, তার মানে 16। একসাথে লাইনটা লিখে দিলাম, একসাথে কি করলাম লাইনটা লিখে দিলাম, বুঝলে কমেন্ট করো। ওই তো গণিত পার না, মজা নিতেছ আমার সাথে, আমার সাথে মজা নিতেছ, ভালো ভালো। দেখো খ নম্বরে কি বলছে, নোট কে করতেছে দেখি তো, নোট কে করতেছ, নোট কে করতেছ। দেখো খ নম্বরে বলছে, এটার মান বাই করো, কার মান বাই করতে বলছে, আমি টিপের সাথে লিখি। মেয়াদ আর করা যাবে না ভাই, মার্কারে কালি শেষ, বুঝছো, এটাই লাস্ট, এরপরে হচ্ছে বাকি অংশটা আমি হচ্ছে তোমাদের নেক্সট ক্লাসে করাই দিব না, মার্কারে কালি শেষ হয়ে গেছে। দেখো এটার ভ্যালু বাই করতে বলছে, এই y5 এর সাথে কি আকার আছে, গুণাকারে, তাহলে গুণ করে দাও, y5 * 1 করলে হয় y⁵ মাইনাস এটার সাথে গুণ করলে হবে, উপরে হবে y⁵, নিচে হবে y⁻10, তাহলে এখানে y⁵ ঠিক থাকবে, মাইনাস y⁵ দ্বারা 1/y⁵ কে যদি তুমি ক্যালকুলেশন করো, ভাগ করলে কি পাবা, উপরে পাবা 1 আর নিচে পাবা y⁵, তার মানে ওভারঅল তোমাকে এইটার ভ্যালু বাই করতে বলছে। এখন এই ম্যাথ করার জন্য তোমাকে কি বাই করতে বলছিলাম আর একবার দেখাই দিচ্ছি,
যদি কখনো এরকম বলে যে এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/x⁵ এর মান বাই করো, তখন তুমি কি করবা বলো তো? প্রথমে হচ্ছে x³ প্লাস 1/x³ এর মান বাই করবা, এরপরে x² প্লাস 1/x² এর মান বাই করবা। এভাবে কেন লিখলাম দেখো, আলাদা আলাদা ভাবে, মানে এটাকে তুমি এক নাম ধরবা, আমি ডিরেক্টলি লিখে দিই। যদি এইটার মান বাই করতে বলে, এটা যদি মান বাই করতে বলে, তাহলে তুমি কি করবা? প্রথমে হচ্ছে x³ প্লাস 1/x³ এর মান বাই করবা, একটা মান তো পাবা, এটাকে তুমি এক নং ধরবা, এক নং। এরপরে তুমি হচ্ছে x² প্লাস 1/x² এর মান বাই করবা, এটাকে তুমি ধরবা 2 নং। ঠিক আছে? এরপরে এই 1 নং ইনটু 2 নং করবা, তারপরে কি করবে? এই উত্তর চলে আসবে। যদি তোমার প্লাস থাকে আর ধরো যদি মাইনাস থাকে, মাইনাস, তাহলে x5 মাইনাস 1/x5। সেই ক্ষেত্রে তুমি কি করবা? প্রথমে হচ্ছে x³ প্লাস 1/x³ এর মান বাই করবা, এটাকে ধরো তুমি 1 নং। আর দ্বিতীয়ত বাই করবা কি বলতো? বাই করবা x² মাইনাস 1/x², এটাকে তুমি ধরবা 2 নং। অথবা তুমি যদি নিচেরটাকে প্লাস ধরো, তাহলে এইটা এখানে বাই করবা মাইনাস একটা, যেকোনো একটা করবা, হয় নিচেরটাকে তুমি প্লাস ধরবা, দেখো মার্কার শেষ, হয় নিচেরটাকে প্লাস ধরবা অথবা উপরেরটাকে প্লাস ধরবা, বাট একটা মাইনাস ধরবা যদি মাইনাসের মান বাই করতে বলে। ঠিক আছে? এরপরে গুণ করবা, উত্তর চলে আসবে। দেখো আর একবার বুঝিয়ে দিচ্ছি, যদি কখনো প্রশ্নে x⁵ প্লাস 1/x⁵ এর মান বাই করতে বলে, তাহলে তুমি প্রথমে কাজ হচ্ছে x³ প্লাস 1/x³ এর মান বাই করবা, এরপরে x² প্লাস 1/x² এর মান বাই করবা, পরে ওই দুটাকে গুণ করে দিবা। গুণ করার পরে তোমার এই যে এই রাশিটা চলে আসবে। আর যদি বলে মাইনাসের x⁵ মাইনাস 1/x⁵, তাহলে প্রথমে x³ মাইনাস 1/x³ অথবা x³ প্লাস 1/x³। এখানে যদি মাইনাস দাও তাহলে x² প্লাস 1/x² দিবা, আর যদি x³ প্লাস 1/x³ বাই করো, তাহলে নিচে বাই করবা x² মাইনাস 1/x²। মানে হয় একটা প্লাস একটা মাইনাস, উপরেরটা মাইনাস দিলে নিচেটা প্লাস, আর উপরেরটা প্লাস দিলে নিচেটা মাইনাস। ওকে, এবার গুণ করে দিবা, তাহলে উত্তর চলে আসবে। তো চলো বাই করি, একটা ম্যাথ করে দিলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো তোমাকে মান দেওয়া আছে কি? দেওয়া আছে y² মাইনাস 2√5y মাইনাস 1 ইকুয়াল টু 0। ওকে, এখান থেকে তোমাকে একটা মান বাই করতে হবে। তুমি এক কাজ করতে পারো না, y² মাইনাস 1টাকে তুমি ঠিক রাখতে পারো। ঠিক আছে? y² মাইনাস 1টাকে ঠিক রাখলে তোমার কি থাকবে বলো তো? এই মাইনাস 2√5 এই পাশে কি আকারে যাবে? এই পাশে হচ্ছে আমার মাইনাস আকারে যাবে, প্লাস আকারে যাবে। এবার এখান থেকে একটা y কমন নাও, y কমন নিলে এখান থেকে থাকবে কি y, বাট এটার মধ্যে তো y নাই, যেহেতু y নাই তাহলে সেটা কি হবে? ভাগ আকারে নিচে থেকে যাবে। আর এখানে যেটা আছে ঠিক রাখো, মানে উভয় পক্ষ থেকে y আর y বাদ, তাহলে এখান থেকে তুমি y মাইনাস 1/y ইকুয়াল টু কি পাইলা? 2√5। এটা পাইলা না? আচ্ছা, এখন যেহেতু তোমাকে মাইনাসের মান বের করতে বলছে, এখন যে তুমি কি করবা? x³ আর y³ আর x² y² মান বের করবা, বাট যে কোনো একটা মাইনাসের। তাহলে আমি এক কাজ করি, সেটা হচ্ছে আমি x³ মাইনাসের বাই করি। তাহলে আমি বাই করি, সুতরাং x³ না কিন্তু y আছে, তাহলে লিখবা y³ মাইনাস 1/y³। এই সূত্র কি? সূত্র হচ্ছে a মাইনাস b এর হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এই y কাটা, তাহলে এখান থেকে থাকবে হচ্ছে y³ মাইনাস 1/y³। y মাইনাস 1/y এর ভ্যালু কত? 2√5 এর কিউব প্লাস 3 ইন্টু এটার ভ্যালু হচ্ছে 2√5।
তাহলে ওয়াই কিউব মাইনাস 1/y³ ইকুয়াল টু 2 এর কিউব করলে হয় 8 আর 5 √5 এর কিউব করলে হয় 5√5 প্লাস 3 দ্বিগুণে 6√5। তাহলে y³ মাইনাস 1/y³ ইকুয়াল টু পাঁচটা হয় 40 40√5 প্লাস 6√5 বা y³ মাইনাস 1/y³ ইকুয়াল টু কত হয় 46√5। এটাকে দাও 1 নং, এক কি দেবা 1 নং। ওকে, এই যে তুমি y³ মাইনাস 1/y³ বের করছো না, এখন তুমি কি বের করবে বলো তো? এখন তুমি বের করবে হচ্ছে y² প্লাস 1/y², কারণ একটা মাইনাস বের করলে অন্যটা অবশ্যই কি বের করতে হবে প্লাস। কটা আবার বুঝাবো? আচ্ছা, কটা শেষ আর জীবনে? ঠিক আছে, দেখো এবারে কাজ করি। এটাকে তো আমি জানি এটার মান বাই করতে হবে, এটাকে আমি মুছে দিলাম। কেমন মনে রাখিও যে এটার মান বাই করতে হবে। আচ্ছা, এরপরে আমি বাই করি y² প্লাস 1/y² সমান সমান কি লেখা যায় বলো? a² প্লাস b² সূত্র। তাহলে y² মাইনাস 1/y², মানে a² প্লাস b² সূত্র কটা? দুইটা না, একটা প্লাস আর একটা মাইনাস আছে। তাহলে আমি মাইনাস এটা নিব, কেন? কারণ আমার মাইনাসের মান দেওয়া আছে। তাহলে a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab, এটা কাটা, বা y মাইনাস 1/y, y মাইনাস 1/y এর ভ্যালু কত? 2√5 এর স্কয়ার প্লাস 2, তাহলে 2 এর স্কয়ার কত হয় 4, √5 এর স্কয়ার থাকবে হচ্ছে শুধু 5 প্লাস 2, তাহলে y মাইনাস 1/y, তার পাঁচে হয় 20, 20 আর 2 কত হয় 22, এটাকে দাও 2 নং। এবারে আমি কি করতে বলছিলাম বলো তো? 1 নং আর 2 নং কি করতে? গুণ করে দিতে। তাহলে 1 নং আর 2 নং গুণ করো। 1 নং আর 2 নং কি করবা? গুণ করবা। তাহলে এগুলা দরকার নেই, এগুলো আর কি দরকার নাই, জাস্ট একটা মান দরকার, সেটা হচ্ছে আমি পাইছিলাম y মাইনাস 1/y ইকুয়াল টু 2√5, এটা মনে রাখবা। আচ্ছা, তাহলে গুণ করো 1 নং ইন্টু 2 নং। 1 নং কি ছিল? এইটা, তাহলে y³ মাইনাস 1/y³, এটার বাম পক্ষ সমান এইটার বাম পক্ষ। আচ্ছা, তো y² ছিল, স্কয়ারটা কই গেল? এটা তো প্লাস ছিল, তাহলে এখানে হবে y² প্লাস 1/y² ইকুয়াল টু এটা ডান পাশ ইনটু এটা ডান পাশ। তাহলে এটা ডান পাশ কত? এটা ডান পাশ হচ্ছে 46√5 ইনটু 22। কেমন? এখন গুণ করো। এখন কি করবা বলো তো? গুণ করবা। তাহলে গুণ করলে কি হবে? প্রথমে y³ দ্বারা y² গুণ করলে কত হয়? y⁵। y³ দ্বারা এটা গুণ করলে কত হবে? উপরে হবে y³, নিচে হবে y², প্লাস প্লাসে প্লাস, y³ কে y² দ্বারা ভাগ করলে থাকবে একটা y, পরে কি প্লাস মানে মাইনাস 1/y³ ইনটু y², এই যে এইটা। তাহলে y² টা যাবে উপরে, নিচে থাকবে y³, তাহলে ক্যালকুলেশন করলে কি থাকবে 1/y। এবারে 1 মাইনাস y³ 1 প্লাস y² প্লাস মানে মাইনাস, এখানে হবে 1 ইনটু 1 করলে হয় 1, আর y³ আর y² গুণ করলে কি হবে y5 ইকুয়াল টু, এটা গুণ করলে কত আসে 46 ইনটু 22 কত আছে 1012, 1012√5। এগুলো আর কিচ্ছু দরকার নাই। কেমন? এরপরে সাজাও, কার কার ভ্যালু বাই করতে বলছিল বলো? y5 মাইনাস 1/y5 এর, তাহলে এটাকে পাশাপাশি লিখলাম, প্লাস এখান থেকে আমি লিখতে পারি না, এটা 1 কমন নিতে পারি না, তো থাকবে কি y মাইনাস 1/y ইকুয়াল টু 1012√5, তারপরে y5 মাইনাস 1/√y5, এতটুকুর ভ্যালু কত 2√5, তো এখানে কি থাকবে
প্লাস 2√5 ইকুয়াল টু 10 12 √5। দেখো প্লাস 2√5 বেসিক্যালি কি হবে মাইনাস 2√5, তাহলে 10 12 মাইনাস 2√5। তাহলে ক্যালকুলেশন করলে কি আসলো শেষমেশ y5 মাইনাস 1/y5 ইকুয়াল টু 10 থেকে দুটো বিয়োগ করলে থাকে 12টা, তাহলে 1000 10√5, এটা হচ্ছে आंसर। তাহলে এই একটা নিয়ম শিখলে তাহলে আর কোন নিয়ম শেখা লাগে না এই ম্যাথের ক্ষেত্রে, বুঝছো? হ্যাঁ ঠান্ডা কমে গেছে। আচ্ছা ক নাম্বারটা বুঝিয়ে দিচ্ছি শেষে ক নাম্বারটা বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা যারা যারা মডারেটর আছো, যেমন সাইমা, রোজা, রাইসুল আবির, সাদমান, এরা হচ্ছে গ্রুপে নক দিও, গ্রুপে, ঠিক আছে? আচ্ছা দেখো যারা যারা ক বলছো তাদের জন্য লাস্ট, আর করানো যাচ্ছে না কারণ ভাইয়ের মার্কার শেষ, ঠিক আছে? নেক্সট ক্লাসে বাকিটা দেখাই দিব না, দেখো ক নাম্বার কি বলছে? ক নাম্বার বলছে 1/4 ইন্টু z কিউব মাইনাস 16। এখান থেকে তুমি একটা 1/4 কমন নাও, কমন নিলে এখান থেকে তো 1/4 আছে, তাহলে তুমি কমন নিলে z কিউব থাকবে, কিন্তু এখানে তো 1/4 নাই। এখন 1/4 কমন নিতে হইলে তোমাকে তো আগে 1/4 থাকতে হবে, তাই তো? তার মানে তুমি এভাবে লিখতে পারতে ব্যাপারটাকে, যে ধরো 16 ছিল না, তাহলে লিখতে পারতা 4 × 16 ডিভাইড বাই 4, তাহলে এই 4 কাটা যেত। তখন কি করো, তুমি এই 1/4টাকে কমন নিলে তাহলে থাকবে 4 × 16, তাহলে 4 16 কত হয় 64, ঠিক আছে? দেখো তাহলে এই 1/4 ঠিক রাখো, আর এটা হইলে তুমি যদি লেখো z কিউব মাইনাস 4 এর কিউব করলে কত হয় 64, তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র পড়ে, তো 1/4 a কিউব মাইনাস b কিউব সূত্র হচ্ছে a মাইনাস b a স্কয়ার ab প্লাস b স্কয়ার, মানে 4 এর স্কয়ার, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে आंसर। শেষ শেষ বলো ক্লাস কেমন লাগলো? প্রতিদিনই তো ক্লাস হয়, প্রতিদিনই তো ক্লাস হয়, ঠিক আছে? তবে ফ্রি ক্লাসগুলো যেগুলো ছিল ওগুলো আছে আজকে শেষ হইলো, আগামীকালকে থেকে আমাদের যে পেড গ্রুপ আছে পেড গ্রুপে ইনশাআল্লাহ ক্লাসগুলো হবে, ঠিক আছে? যারা যারা আমাদের পেড ব্যাচে আছো, আর ফ্রি ক্লাস হবে না এমনটা না, ফ্রি ক্লাস হবে উইকে একটা, আমাদের যে এমনি যে টিচাররা অ্যাভেলেবেল থাকে পেড গ্রুপের পাশাপাশি ফ্রি ক্লাসগুলো হবে, ঠিক আছে? তবে সেটা প্রতিদিন হবে না, তবে ক্লাস অবশ্যই হবে। আমরা লাস্ট 1 বছর যাবত তো তোমাদের ফ্রি ক্লাস নিয়ে আসতেছি, শুরু থেকে যারা কানেক্টেড ছিল, যেমন ধরো যে রোজা, সাইমা, ওরা তো লাস্ট প্রায় 5-6 মাস হবে না, 3-4 মাস যাবত ওরাই আমাদের সাথে যুক্ত আছে, ঠিক আছে? আগে থেকে আমরা ক্লাসগুলো নিয়ে আসতেছি তোমাদের, ওকে? তো নোট কোন গ্রুপে পোস্ট করবা? নোট হচ্ছে গ্রুপে পেজে নক দাও, আমি গ্রুপের লিংক তোমাদেরকে দিয়ে দিব না, অথবা ওই যে সাইমা, রোজা, ওরা মডারেটর আছে ওদেরকে বলো, ওরা তোমাকে গ্রুপের লিংক দিয়ে দিবে, কেমন? ওই গ্রুপে পোস্ট করবা। আর তোমাদের সকলের একটা বিষয় খুব খারাপ লাগে, সেটা হচ্ছে তোমরা নোট পোস্ট করো না। আগে যেগুলো রেগুলার স্টুডেন্ট ছিল ওরা নোট পোস্ট করে না, যেমন এই যে রোজা, সাইমা, সাদমান, এরা আগে প্রতিদিন নোট পোস্ট করতো, এরা এখন নোট পোস্ট করে না। কেন করে না আমি বুঝলাম না, কেন করো না এটা বুঝলাম না, ঠিক আছে? আজকে থেকে সবাই নোট পোস্ট করবা, ওকে? এই 3-4টা মাস একটু ঠিক মতো কষ্ট করো ভাইয়া, ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারলে তখন খুব ভালো লাগবে, তোমার বাবা মাও খুশি হবে, ওকে? অ্যাটলিস্ট বাবা মার কথা চিন্তা করে একটু কষ্ট করো, ওকে? তো সবার জন্য দোয়া রইলো, সবাই ভালো থাকবা, আর ভাইয়ের জন্য দোয়া করবা। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত শেষ করলাম, কেমন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।